আপনার ঘর হচ্ছে 3 বেডের ঘর, 3টা বেডের ঘরের মধ্যে যদি আমি 60 জনকে রাখতে বলি, আপনি পারবেন ম্যানেজ করতে? তো আমাদের এই পুরো বাংলাদেশে হচ্ছে 2 কোটি মানুষের ঘর, সেখানে আমরা 20 কোটি মানুষ বসবাস করি। এটা একটা বড় বিষয়। আরেকটা বড় বিষয়, আরো বেশ কিছু রিজন আছে, কিন্তু আমি ওনাকে বললাম দেখেন ফাইনান্সিয়ালি আমরা হয়তো দুর্বল, আর বেশ কিছু ষড়যন্ত্রের শিকার, ব্রেন ড্রেইনের একটা ষড়যন্ত্রের শিকার। কিন্তু মনে রাখেন আমাদের একটা প্রতিষ্ঠান আছে নাম বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদেরকে যদি 50 বছর একটা পজিটিভ এনভায়রনমেন্ট দেওয়া যায়, পজিটিভ 50 বছর, আমাদের রাজনীতিবিদ যারা তারা যদি মনে করেন যে আমরা ইউনিভার্সিটিতে কোনো রাজনীতি চর্চা করব না, আমাদের যারা বড় লোক তারা যদি মনে করেন যে আমরা বছরে ইদার উদার পয়সা খরচ না করে, আমরা এক বড় লোক যদি মনে করেন যে 50 কোটি টাকা আমি জাহাঙ্গীরনগরকে দেব রিসার্চের জন্য, জাস্ট উই নিড 50 years টু স্ট্যান্ড আপ নেক্সট টু অক্সফোর্ড, ক্যামব্রিজ, MIT and হার্ভার্ড। আমাদের সর্বোচ্চ 50 বছর লাগবে। তো আমাদের ছেলেদেরকে বলছে আমরা আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নাই নিজেদেরকে। আমরা সব বিশ্ববিদ্যালয় মোটামুটি দেখা হয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে লিডিং ক্লাসের মধ্যে আমাদের ছেলেরা থাকে, আমাদের প্রফেসররা থাকেন, সেটা বুয়েটের হোক, জাহাঙ্গীরনগর হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক, চুয়েট, কুয়েট, যে কোনো নামের হোক। সেই পরিমাণ মেধা আল্লাহ আমাদেরকে দান করেছেন। কিন্তু এই মেধার সাথে যদি আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারি, পৃথিবীর জন্য আমরা মডেল হব। সেই মডেলটা আমরা হতে পারছি না, না মেডিকেল সায়েন্সে, না আমাদের ইন্টেলেকচুয়াল লেভেলে। আপনি দেখবেন আমাদের এখানে হিউমিলিটির বড় অভাব। কেন? আমি সময় শেষের দিকে, যদিও আমি মাত্র 10 to 15% কভার করেছি, আমি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যে কথাগুলো বলেছেন, জ্ঞান মানুষকে অনেক উগ্র করে ফেলে প্রথম পর্যায়ে। ইমাম শাফিঈ বলছেন যে প্রথম পর্যায়ে আমি মনে করেছি আমি তো অনেক কিছু জানি, তো মাঝে মধ্যে মনে হতো যে আমার চেয়ে ভালো জাননেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। এটা আমাকে এত বেশি অহংকারী করে তুলেছে। পরে এক সময় রাতে হঠাৎ করে একটা প্রশ্ন আমার মাথায় আসলো, দেখলাম আমি ওই প্রশ্নের উত্তর জানি না। কেউ যেন আমাকে বলছে তুমি যাহা জানো তাহা যাহা জানো না তার চেয়ে একেবারে সামান্য। তো উনি বলছেন যে আমি যাহা জানি তা পুকুরের কয়েক বিন্দু পানি, আর যাহা জানি না তাহা মহাসমুদ্র। এই যে আপনি কয়েক বিন্দু পানি, মহাসমুদ্র জানি না, এই যে সফরটা, এই সফরটার জন্য আরেকটা জ্ঞান অর্জন আছে। আমি তো 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস দিয়ে জ্ঞান অর্জন বলি। ইন্টেলেকচুয়াল হিউমিলিটি যেটা, এই হিউমিলিটি জিনিসটা আসে আমাদের জ্ঞান অর্জনের ইসলামিক ফ্রম দি পার্সপেক্টিভ অফ ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সেস এবং তাসাউফ ও তরিকত। আমরা মাইন্ড এবং সোল, এটা জ্ঞান অর্জনের আরেকটা মাধ্যম। এই মাধ্যমটা আবার 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস ব্যবহার করে না, এটা 3টা জিনিস ব্যবহার করে। একটা সিজদা, মানে গভীর রাতে পৃথিবীর মানুষ যখন শুয়ে পড়ে তো স্রষ্টার সাথে একটা বিশেষ কানেকশন, এটা আমরা ইন দা ফর্ম অফ প্রেয়ার করি, নামাজের মাধ্যমে। আরেকটা হচ্ছে যাদের ভিতরে পজিটিভ এনার্জি আছে, যারা অনেক এনার্জেটিক, তাদের সাথে সময় ব্যয় করা। খুব ভালো একজন দার্শনিকের সাথে যদি 1 মাস সময় ব্যয় করেন, যেই পরিমাণ দর্শন আপনি শিখতে পারবেন সেটা 4 বছর অনার্সের মাধ্যমেও শেখা হয় না, ডাইরেক্ট শেখা যায়। সঙ্গ এত দারুণ জিনিস। তো সঙ্গ একটা বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে নেগেটিভ এনার্জি থেকে নিজেকে মুক্তি দেওয়া। এই 3টা জিনিসের মাধ্যমে আমাদের জ্ঞান অর্জনের জার্নিটা শুরু হয়। এটা শুরু হয় কাশফ দিয়ে, ওইটা শুরু হয়েছে ওয়াহাম দিয়ে, এটা কাশফ দিয়ে। এরপর দ্বিতীয় পর্যায়ে গিয়ে এটা এলহাম হয়। তৃতীয় পর্যায়ে ইলমে লাদুন্নি হয়। যখন ইলমে লাদুন্নি হয়, এই জ্ঞান কোনো মাধ্যম ছাড়া বান্দার মাইন্ডের সোলের ভিতরে খুদ আমার স্রষ্টা ঢেলে দেন। একই বই পড়বেন 2 জনে, বক্তব্য ভিন্ন হবে, প্রেজেন্টেশন ভিন্ন হবে, অনেক কনভিন্সিং হবে। এই জ্ঞান পরিবর্তন করে ফেলে মানুষকে। এটাকে বলে ক্রিয়েটিভ নলেজ। প্রথম যেটা, এটা পজিটিভ নলেজ। এটাতে আমি ইনফরমেশন পাস করব ঠিক, কিন্তু আপনার ব্যক্তি জীবনে কোনো পরিবর্তন আসবে না। সেই জ্ঞান দিয়ে সভ্যতা তৈরি হয় না।
যেই জ্ঞান ব্যক্তিকে পরিবর্তন করে না। পরিবর্তন বলতে আমি অমঙ্গল থেকে মঙ্গলের দিকে, আগে অভদ্র ছিলাম ভদ্রতার দিকে, আগে আমি অনেক অহংকারী ছিলাম এখন অনেক বিনয়, এই পজিটিভ পরিবর্তন যদি জ্ঞানের কারণে না হয়, সেই জ্ঞান ইনফরমেশন আকারে মানুষকে উপকার করে ঠিক, কিন্তু সত্যিকার অর্থে সভ্যতা তৈরি করে না। সভ্যতা তৈরি করার জন্য প্রফেসর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলেন আলোকিত মানুষ চাই। এখন আলোকিত মানুষের জন্য আলোকিত শিক্ষক প্রয়োজন, আলোকিত এনভায়রনমেন্ট প্রয়োজন, আলোকিত মন মানসিকতা প্রয়োজন। আমি যদি সামনের দিক থেকে আলোকিত মানুষ চাই, আলোকিত মানুষ কখনো হবে না। তাইলে আলোকিত মানুষ উঠে আসার জন্য আমার শিক্ষার যে মাধ্যম, সেই মাধ্যমের মধ্যে কিছুটা পরিবর্তন, কিছুটা পরিবর্তন, কিছুটা পরিমার্জন, কিছুটা সংযোজন, কিছুটা বিয়োজন প্রয়োজন। এমন শিক্ষা যেটা আমাকে সভ্য করে তুলবে, যেটা আমাকে অমঙ্গল থেকে মঙ্গলের যাত্রায় এবং অহংকার থেকে বিনয়ের রাস্তায় হাঁটতে বাধ্য করবে। প্রথম যেই নলেজ আমি আপনাদেরকে বলেছি, সেই নলেজ যতই আসে মানুষকে অনেক অহংকারী করে তোলে। এটা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমরা পৃথিবীর অনেক জায়গায় গিয়েছি, যেমন ধরেন হার্ভার্ড ইউনিভার্সিটি, MIT বলেন, এত বড় বড় বিশ্ববিদ্যালয় যে দেশে, সেই দেশের ন্যাশনাল ক্যারেক্টার হচ্ছে তারা অসম্ভব রুড আমেরিকান জাতি। হার্ভার্ড সেই দেশে, MIT সেই দেশে, পৃথিবীর প্রায় ডজন কানেক প্রথম সারির ইউনিভার্সিটি যেই দেশে, সেই দেশের মানুষের ন্যাশনাল ক্যারেক্টার হচ্ছে তারা অনেক রুড, আপনাদেরকে আমাদেরকে আন্ডারএস্টিমেট করে। এই জন্য তাদের, যেমন ইংল্যান্ডে যখন আপনি কোনো সেবা নিতে যাবেন, তারা আপনাকে একটা হাসি দেবে প্রথমে, হাউ আর ইউ স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ। এটা ইংলিশ মানুষ। একই মানুষ যখন আপনি আমেরিকাতে যাবেন, তার মুখে কোনো হাসি থাকবে না, সে আপনাকে জিজ্ঞেস করবে হে ম্যান হোয়াটস আপ। আমরা প্রথম যখন ইংল্যান্ডে আমেরিকাতে গেছি, আমার রাগে খুবই প্রেসার বেড়ে গেছে। ইন্না লিল্লাহ, আমরা তো এই পরিস্থিতি কখনো ফেস করি নাই। আমি মনে করছি সে আমাকে আন্ডারএস্টিমেট করছে, বা মুখে দাড়ি দেখে বা অন্যভাবে ট্রিট করছে। পরে আমি এক কোনায় গিয়ে দেখলাম না, আসলে তারা কথাই বলে এভাবে, হে ম্যান হোয়াটস আপ। তো এটাতে আমি অভ্যস্ত না। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এরকম ইউনিভার্সিটি বাট ন্যাশনাল ক্যারেক্টার রুডনেস কেন হয়েছে? ওই ইমাম গাজালিরও একই প্রবলেম হয়েছে। ইমাম গাজালি অতি অল্প বয়সে যখন সেন্টার অফ সিটিং অফ নলেজ বাগদাদে, তখন সেটা উনি, এখন তো আমরা এটাকে মাদ্রাসা বলি, তা আমাদের মাদ্রাসার ছাত্ররা মনে করেন মাদ্রাসা মানে আমাদের বর্তমান মাদ্রাসা। না না, মাদ্রাসা তো আরবি ওয়ার্ড, সেটাকে আমরা বাংলাতে বিদ্যালয় বা কলেজ বলি, ইংরেজিতে কলেজ বলেন, স্কুল বলেন। এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা না। তখনকার মাদ্রাসায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবকিছু পড়ানো হতো। ইমাম গাজালি উনি তাফসির বিষয়ক যেরকম পারদর্শী ছিলেন, উনি ফিজিক্সেরও কিন্তু অনেক বড় পারদর্শী ছিলেন এবং ম্যাথ অনেক ভালো বুঝতেন। ইমাম রাজি কেমিস্ট্রি জগতের তখন লেজেন্ড ছিলেন। অ্যাট দ্য সেম টাইম উনি ডাক্তার হিসেবেও ভালো ছিলেন, তফসির কারক হিসেবেও ভালো ছিলেন। তো ইমাম গাজালি তখন নিজামিয়া কলেজ, যেটা বর্তমানের হার্ভার্ড মনে করতে পারেন, সেই হার্ভার্ডের অতি অল্প বয়সে চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন। কিন্তু উনার ভিতরে অহংকার মানুষকে অস্থির করে তোলে। আপনি অহংকারী হবেন, আপনি অস্থির হবেন। আপনি যদি অস্থিরতা থেকে বাঁচতে চান, আপনাকে অহংকার ত্যাগ করতে হবে। আপনি যদি ধরেন একজন রিক্সা ড্রাইভারের সাথে আপনার মোটরসাইকেলটা লেগে গেছে, আমরা সাথে সাথে রিঅ্যাক্ট করে ফেলি। আপনি যদি এখানে ইসলামের মধ্যে যে সবরের কথা বলেছে, ধৈর্য, পেশেন্স, এটা কিন্তু আপনার সাইকোলজি, আপনার শরীরের জন্য অসম্ভব উপকারী একটা জিনিস। আপনি যদি সাথে সাথে রিঅ্যাক্ট করে ফেলেন, তা আমার ধর্ম বলছে, সুফিয়ায়ে কেরাম বলছে, বেটা কাউকে মনে কষ্ট দিও না, মনে করো এটা তোমার তকদিরে এরকমই ছিল, এটা হয়ে গেছে, এটা তুমি না চাইলেও হবে। তো তুমি কি করতে পারবা? বি পেশেন্ট। আপনি যদি পেশেন্ট হন, তো আপনার হয়তো সর্বোচ্চ 30 মিনিটস আপনার খারাপ লাগবে, 30 মিনিটস পরে আপনি ভুলে যাবেন। কিন্তু আপনি যদি রিঅ্যাক্ট করে ফেলেন, তাহলে নেগেটিভ এনার্জি রিলিজ করেছেন, এই নেগেটিভ এনার্জির রিলিজে আরো নেগেটিভ এনার্জি আর্ন করেছেন। আপনাকে মিনিমাম 7 দিন কষ্ট দেবে এই জিনিসটা। ক্ষণে ক্ষণে মনে পড়বে আপনি এটা কেন করলেন, অতঃপর আপনি মনোকষ্টে পড়ে যাবেন। সুতরাং আমাদের ধর্মের মধ্যে এই জন্য দুটি জিনিস, শুকর এবং সবর। শুকর মানে গ্রেটফুলনেস। গ্রেটফুলনেস অর্থাৎ পৃথিবীতে আমার যে ফ্যাসিলিটি দরকার সেটা আমার আছে, আলহামদুলিল্লাহ, এটাকে বলে শুকর। পৃথিবীতে যা ফ্যাসিলিটি দরকার আমার নাই,
তাইলে আমাকে পেশেন্ট হতে হবে। এই পৃথিবীকে আল্লাহ আদালত তথা জাজমেন্ট, সুবিচারের ফাউন্ডেশনের উপর আল্লাহ এটা লে ডাউন করেন নাই। এই লে ডাউন করেছে আখেরাতে। দুনিয়া যেহেতু পরীক্ষা নির্ভর, এখানে দুটি পরীক্ষার হল, একটা শুকরের পরীক্ষার হল, একটা সবরের পরীক্ষার হল। আপনি হয়তো শুকরের পরীক্ষা দিচ্ছেন, নতুবা সবরের পরীক্ষা দিচ্ছেন। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন মানে হুজুর কোনটা ইজিয়ার, পৃথিবীর সমস্ত স্কলার বলছেন সবরের পরীক্ষা ইজিয়ার বেশি শুকরের পরীক্ষার চেয়ে। কারণ শুকর ফর এক্সাম্পল তিনটা জিনিস, একটা হচ্ছে অনেক টাকা পয়সা যখন আসে মানুষ কিন্তু আস্তে আস্তে শুকরের রাস্তা থেকে দূরে সরে যায়। মানুষ যখন অনেক জ্ঞানী হয়, যেমন আমি যতটুকুন পড়েছি পৃথিবীর কোনো দার্শনিক যেমন বলে না যে আল্লাহকে অস্বীকার করা, এটা দার্শনিক বলেন বিজ্ঞানিক বলেন এটাকে কেউ এফোর্ড করতে পারবে না। এবং আমার দৃষ্টিতে পৃথিবীর কেউ এভাবে অস্বীকার করে নাই। হয়তো বলেছে রবিবারের আগে সোমবার, রবিবারের পরে সোমবার, আমি বলেছি মঙ্গলবারের আগে সোমবার, পার্থক্য এতটুকুন হয়েছে। কেউ বলেছে পৃথিবী আল্লাহ, পৃথিবীর আল্লাহ স্রষ্টা কারণ, আর কেউ বলেছে না পৃথিবীর একটা কারণ আছে, কিন্তু আপনি ওই রিজন থেকে বের হতে পারবেন না। কিন্তু আপনার অতিমাত্রায় যদি আমরা এই জায়গার মধ্যে নাড়াচাড়া করি আমাদের মানসিক শান্তিটা বিনষ্ট হয়। তা আমি আবার আমার ওই জায়গার মধ্যে চলে আসি। তাইলে জ্ঞান অর্জনের আর দুইটা বাহন, একটা আমাদের ব্রেইন আপনাদেরকে বললাম, আরেকটা হচ্ছে আমাদের কল্পবাদ। রিলিজিয়ান মেটাফিজিক্যাল মানে আমার মৃত্যু পরবর্তী। যেমন আমি কিছু প্রশ্নের অবতারণা করি, তাহলে আমরা বুঝতে পারবো কোন প্রশ্ন অ্যাড্রেস করি। আমি কেন এখানে, কে আমাকে সৃষ্টি করেছে, যিনি সৃষ্টি করেছেন উনি কেন করলেন, উনি কোথায় থাকেন, ওনাকে কি আমি কখনো দেখতে পাবো না, দেখতে না পেলে উনি আমাকে সৃষ্টি করলেন কেন। আমি অন্য একজন মানুষের বোন বিয়ে করি, কিন্তু নিজের বোনকে নিজে কখনো বিয়ে করি না। আমার মা যেটা দুনিয়া থেকে চলে গেলেন, আমি কবরে শুয়ে দিলাম মাটির নিচে, আমার মায়ের সাথে কি আমার আর কখনো দেখা হবে না? আচ্ছা, আমি যদি আমার মাকে মমি করে আরো বছর 2 বছর রেখে দেই, আমি অন্তরের শীতলতা অনুভব করব। যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি কয়শো মাইল দূরে থাকেন, আমার পক্ষে কি কোনো গাড়ি ভাড়া করে ওখান পর্যন্ত যাওয়া সম্ভব? যদি সম্ভবই না হয় তো উনি বানালেন কেন? ভালো কি মন্দ কি? আমি কি ইচ্ছে করলে যে কোনো কোটিপতি মানুষকে হত্যা করে তার টাকা নিয়ে ফেলতে পারবো? যদি নিতে না পারি কেন পারবো না? যদি নিষেধাজ্ঞা দেন তাহলে আমার প্রশ্ন থাকবে উনি কোটিপতি হলেন, আমি হতে পারলাম না কেন? পৃথিবী আমাদের পৃথিবীতে আপনি গাড়ি নিয়ে চলবেন, আমি রিক্সা নিয়েও চলতে পারবো না, এটা তো হতে পারে না। আমি আপনাকে গাড়িতে উঠতে দেব না। হয়তো কেউ আমাকে বলবেন না আপনাকে রিক্সায় চড়তে হবে, তখন আমার প্রশ্ন জাগবে যিনি আমাকে বানিয়েছেন উনি আমাকে রিক্সার জন্য বানালেন কেন? পৃথিবীতে উনি যদি বানিয়েছেনই আমাকে, তাহলে পৃথিবীতে এত অরাজকতা কেন? পৃথিবীতে এত ভূমিকম্প কেন হবে? পৃথিবীতে সমুদ্রের পানি সমুদ্রে না থেকে লোকালয়ে কেন আসবে? বৃষ্টি ওনার পক্ষ থেকেই যদি আসেন এবং বৃষ্টিকে যদি আমাদের ভাগ্য পরিবর্তনের জন্যই যদি উনি দান করেন, তাহলে এত বৃষ্টি অথবা অনাবৃষ্টি এগুলা কেন? এরকম হাজার প্রশ্ন আছে। ভালো এবং মন্দ আপনি কিভাবে ডিসাইড করবেন? এটার প্যারামিটার কি হবে? এরকম অনেক প্রশ্ন আছে যেই প্রশ্নের উত্তর আমাদের জানা নাই। আপনি হার্ভার্ডে যান, MIT-তে যান, কেমব্রিজ ইউনিভার্সিটিতে যান, অক্সফোর্ডে যান, সবাই আপনাকে কনফিউজ করবে ফিলোসফিক্যাল বড় বড় টার্ম বলে বলে। কিন্তু আপনার মানসিক যে শান্তি প্রশান্তি, যেটাকে আমরা আরবির মধ্যে সুকুন বলি, পৃথিবীর মধ্যে হেডেক যেটা আছে ওইটার ওষুধ আছে, টুথেকের ওষুধ আছে, কিন্তু আমার যে সৌলেই আমার অন্তরের যে ব্যথা সেটার কোনো ওষুধ পৃথিবীবাসীর কাছে নেই। আমেরিকা অনেক উন্নত দেশ, ইংল্যান্ডও অনেক উন্নত দেশ, ওয়েস্টার্ন কান্ট্রি আপনারা জানেন অটোমান এম্পায়ারের পতনের পরে পৃথিবীর সভ্যতার জ্ঞানের বলগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে চলে যায়। এখন সভ্যতার বল নিয়ে খেলা করছেন ওয়েস্টার্ন কান্ট্রি। সায়েন্স, আর্টস এবং জ্ঞানের বিভিন্ন ডিসিপ্লিনের মধ্যে ম্যাগনিফিসেন্ট একটা ডেভেলপমেন্ট এসছে।
সেটা আমাদের ওয়েস্টার্ন কান্ট্রির পক্ষ থেকে এসছে, কিন্তু আমি আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো, এটার মানে এই না যে ওয়েস্টার্ন কান্ট্রি সবকিছু করেছেন, না। পৃথিবীতে জ্ঞান অর্জনের জন্য যিনি ওই সিডটা বপন করেছেন, আই হ্যাভ টু বি গ্রেটফুল টু হিম। কেউ সিড বপন করেছেন, অর্থাৎ ফাউন্ডেশন রচনা করেছেন, কেউ এটা রিসার্চ করে এক্সটেনশন করেছেন, কেউ ইন্টারপ্রিটেশন করেছেন, ইলুসিডেশন করেছেন, এক্সপ্লিকেশন করেছেন, অথবা ইলাবোরেশন করেছেন। আমি যদি এটাকে এইজ অফ ইলাবোরেশন ধরি, এইজ অফ এক্সপ্লিকেশন ধরি, তাহলে তো একটা সময় আছে যেটাকে আপনি এইজ অফ ফাউন্ডেশন বলবেন। আপনার প্রজন্ম এসে আপনার দাদার করা বিল্ডিং এর মধ্যে 4 তলা 5 তলা অবশ্যই করেছে, আই হ্যাভ টু বি গ্রেটফুল, বাট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু bear in your mind, you have to keep in your mind that somebody laid the foundation and you have to be grateful to him. But unfortunately, we always try to disregard, underestimate, or you can say avoid those persons who laid the foundation. আমরা ফাউন্ডেশনটাকে ইগনোর করতে চাই। তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অনেক কিছু পৃথিবীকে দিয়েছেন, কিন্তু পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদটা আমাদের কাছ থেকে চলে গেছে, এটা সুকুন, প্রশান্তি। আমরা এই যে মুহূর্তে কথা বলছি, এই কথার মধ্যে ওয়েস্টার্ন কান্ট্রিতে কত ছেলে আত্মহত্যা করেছে তার কোনো ইয়ত্তা নেই, কিন্তু বাংলাদেশের কোনো ছেলে আত্মহত্যা করে না এই পর্যন্ত, করলেও করতে পারেন। ইদানিংকাল লাস্ট 10 ইয়ার্সের রিসার্চ আমার কাছে আমার জানা নাই, তবে বাংলাদেশেও সুইসাইড রেট গত 10 ইয়ার্সে অনেক বেড়ে গেছে, ডিভোর্স রেট অনেক বেড়ে গেছে, ক্রাইম অনেক বেড়ে গেছে, ক্রাইমের বিভৎসতা অনেক বেড়ে গেছে। আমি এগুলো কিভাবে মূল্যায়ন করব? আমরা তো মনে করছি আমরা এখন এইজ অফ প্রোডাক্টিভিটিতে বসবাস করছি, যেভাবে ইকোনমিক্স আমাদেরকে শেখাচ্ছে। বাট আমাদেরকে সাইকিয়াট্রিস্ট যারা সাইকোলজি নিয়ে গবেষণা করে, ওনারা এটাকে নাম দিয়েছেন এইজ অফ অ্যাংজাইটি। যারা এইজ অফ প্রোডাক্টিভিটি বলছেন তাদেরও যুক্তি প্রমাণ আছে, যারা এইজ অফ অ্যাংজাইটি বলছেন তাদেরও যুক্তি প্রমাণ আছে, এবং এটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। প্রোডাক্টিভিটিও আমরা দেখছি, আনফরচুনেটলি অ্যাংজাইটিটা আমরা দেখতে পাচ্ছি না। আমেরিকা ইংল্যান্ডের মধ্যে আমরা যেহেতু অনেক দিন ছিলাম, এই বিষয়গুলো আমাদের সন্তানদেরকে জানানো দরকার, আমাদের ভাই বোনদেরকে জানানো দরকার, যে আমরা বাইরের জিনিসটাকে বোধহয় খুব বেশি এনজয় করি, গাড়ি বাড়ি সবকিছু, বাট ইনসাইড হাউস দি এনভায়রনমেন্ট ইজ অ্যাবসলিউটলি নট প্লেজেন্ট। ভিতরের আবহাওয়া অনেক বৈরী, এবং এটা এত বিভৎস আপনি কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ বিভৎসতার দিকে আমরা দিন দিন অতিবাহিত করছি। তাহলে সমস্যাটা কোন জায়গায়? এখান থেকে আমরা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, as I told you, as I said to you, that it will be a pure traditional presentation. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, এটাকে আপনি যেই নামই দেন, আমাদের কারণ আসার পেছনে মূল কারণ যেটাই দেন, অ্যাবসলিউট রিজন, হোয়াটএভার ইউ সেড, বাট আমরা মুসলমানরা এই কজটাকে আল্লাহ বলি। তো উনি যখন আমাদেরকে বানিয়েছেন, উনি আমাদের বানানোর আগে এই পৃথিবীটাকে একটা সিস্টেমের অধীনে করেছেন, এবং আমাদের সারভাইভালের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবস্থা করেছেন। আমাদের বডির জন্য ভিটামিন দরকার, প্রোটিন দরকার, ক্যালোরিজ দরকার। আমরা কিন্তু প্রত্যেকদিন এগুলো গ্রহণ করি। যেমন আমি আপেল খাচ্ছি, আমি কিন্তু আপেলের ভিতরে যে একটা ভিটামিন আছে আমরা কেউ কিন্তু দেখি নাই, বিশ্বাস করি। যিনি এই ভিটামিনের কথা বলেছেন উনিও কিন্তু দেখেন নাই, বিশ্বাস করেন। তবে ওনাদের বিশ্বাস এটা ইন্টেলেকচুয়াল ফেইথ, আমাদের মতো ট্রেডিশনাল ফেইথ না। বাট এন্ড অফ দ্য ডে ফেইথ ইজ ফেইথ। আপনি ফেইথের আগে যেই শব্দ দিয়ে এটাকে কোয়ালিফাই করেন, এটা কিন্তু এন্ড অফ দ্য ডে ফেইথ। যেমন ল অফ গ্র্যাভিটেশন, এখানে একটা শক্তি কাজ করে, আমি বিশ্বাস করি শক্তি কাজ করে, আমি ফিল করি, কিন্তু এই শক্তিটা যিনি বলেছেন উনি কিন্তু কখনো দেখেন নাই। তো আমাদের বডির জন্য, সারভাইভালের জন্য যাহা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডের মধ্যে সৃষ্টি করেছেন, এবং কোরআনে পাকের জায়গায় জায়গায় উনি বলেছেন, বান্দা আমি কি তোমার জন্য বৃষ্টির ব্যবস্থা করি নাই? আমি কি পৃথিবীকে তোমার জন্য কার্পেটের মতো বিছিয়ে দেই নাই? আমি কি তোমার জন্য, তোমার শরীরের জন্য, সারভাইভালের জন্য যা কিছু প্রয়োজন আমি কি পৃথিবীকে ওভাবে সাজাইনি? আমি কি সমুদ্র পাহাড় দিয়ে পৃথিবীকে সাজাইনি? তুমি কখনো সমুদ্রের দিকে ভালো করে তাকিয়েছো? তুমি কখনো পাহাড়ের দিকে তাকিয়েছো?
তুমি কখনো উটের দিকে তাকিয়েছো? উটের বডি ফিজিক্যাল যে স্ট্রাকচার সেটার দিকে, উটের বিহেভিয়ার, উট কিভাবে জীবন ধারণ করে, এটা কি কখনো তুমি কল্পনায় এনেছো? এগুলো আল্লাহ বারবার বলে আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমি একজন আছি। সেই কারণে কোরআনে পাকের যে গেটওয়ে, যেটাকে আমরা মেইন গেট অফ হোলি কোরআন বলি, এটা সূরাতুল ফাতিহা। এটার মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন মানে আমি তোমার পালন কর্তা, আমি তোমাকে পালি, পেলে পুষে বড় করি, যা কিছু তোমার প্রয়োজন যিনি আমাকে পালন করেন। তার মানে কি? তার মানে হচ্ছে হোয়াট এভার আই নিড, হি মাস্ট হ্যাভ টু ফুলফিল মাই নিডস, আদারওয়াইজ হি ক্যান নট বি মাই রব। উনি আমার প্রয়োজন মিটাতে হবে এবং প্রয়োজন উনি মিটিয়েছেন। এটা একটা আয়োজন করেছেন। এট দ্য সেম টাইম উনি নবী পাঠিয়েছেন, নবীর সাথে একটা গাইডলাইন দিয়েছেন। কারণ আমাকে একটা ডেস্টিনেশনে যেতে বলা হচ্ছে, সেই ডেস্টিনেশন পর্যন্ত যেতে হলে আমার একটা নেভিগেশন দরকার, আমার একজন গাইড দরকার, যেটাকে আমরা পথ প্রদর্শক বলি। তো আমার আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শকের ব্যবস্থাও করেছেন, নেভিগেশনের ব্যবস্থা করেছেন ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাইতে। তো যে গাইড উনি ব্যবস্থা করেছেন সেটাকে আমরা আমাদের ইসলামিক্যালি আমরা প্রফেট বলি, নবী বা রসুল বলি। এবং যে গাইডলাইন, যে নেভিগেশন উনি দিয়েছেন, সেই নেভিগেশনকে আমরা দ্বীন বলি। আমি দ্বীনের কনসেপ্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে দুইটা বরং তিনটা অর্থ যদি আমি বলি, তাহলে পুরো দ্বীনের কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। দ্বীন, আমরা যদি লিঙ্গুইস্টিকলি চিন্তা করি তো দ্বীনের একটা মূল শব্দ আছে। সেই মূল শব্দের অনেক অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে ঋণ, ডেট। তাহলে এই ঋণের সাথে দ্বীনের সম্পর্ক কি? আইডিয়াটা কি? তো আইডিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই ঋণী। কেন ঋণী? আপনি যদি শুধু নিজেকে দেখেন, আমাকে আল্লাহ কত দারুণ করে সাজিয়েছেন, চোখ দিয়ে, কান দিয়ে, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস দিয়ে, যেটাকে আপনারা সেন্স অফ পারসেপশন বলেন, ওইটা দিয়ে, ব্রেইন দিয়ে, আমার এই যে ফিজিক্যাল ইন অ্যান্ড আউট যে স্ট্রাকচার, এটা যারা বায়োলজি পড়েন তারা তো প্রত্যেকদিন বলেন অ্যামেজিং, অ্যামেজিং ক্রিয়েশন। আপনি যদি শুধু চোখের বিষয়গুলো, আমাদের মসজিদের যিনি ইমাম সাহেব, উনি মাইক্রোবায়োলজিতে পিএইচডি করা ডক্টর ফারুক, সে আমাকে এই জিনিসগুলো প্রত্যেকদিন বসে বসে বুঝায়। আমি চিন্তা করি যে আসল আলেমকে তুমি না আমি। মানুষ আমাদেরকে আলেম বলে, কিন্তু আমার দৃষ্টিতে সে আমার চেয়ে বড় আলেম, কারণ সে আমার সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আল্লাহর গ্রেটনেস সে যেভাবে ফিল করছে আমি সেভাবে ফিল করতে পারছি না। আমি ফিল করছি শুধু এভাবে ট্র্যাডিশনালি। আপনি আমাকে বলছেন হুজুর এটা অনেক দারুণ একটা দুনিয়া, অনেক বড় একটা দুনিয়া, আমিও বলছি বড়, অ্যামেজিং, আমেরিকা মহাদেশ, ইন্ডিয়া, বিশাল বিশাল দেশ। আপনি আমাকে বলছেন হুজুর আপনার বড় বলা শেষ হলে আমাকে একটু বলিয়ে। আমি বললাম আমার শেষ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, সব কিছু বলার পরে আপনি আমাকে বলছেন হুজুর এইরকম পৃথিবী, লক্ষ লক্ষ পৃথিবী একটা সূর্যের মধ্যে আপনি ফিট করে দিতে পারবেন। আজীব বিষয় না? আবার আমি যখন ওয়াও বললাম, আপনি বললেন হুজুর এরকম লাখো সূর্য মিল্কি ওয়েসের মধ্যে, বিলিয়ন সূর্য আল্লাহ বানিয়েছেন বা কোন এক অস্তিত্বের মধ্যে আছে। এটা হচ্ছে আল্লাহর গ্রেটনেস। এই বিষয়টা, এই বিষয়ের এক্সপার্ট যেভাবে ফিল করবেন আমি সেভাবে ফিল করব না। সেই কারণে আমরা যখন ইলম বলি, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে যখন আমরা আলেম বলি, তো আলেম মানে শুধুমাত্র, আলেম মানে জ্ঞানী, ইলম মানে নলেজ, আলেম মানে নলেজেবল, স্কলার। স্কলার মানে শুধুমাত্র রিলিজিয়াস স্কলার না, স্কলার মানে হচ্ছে ফিজিক্স এবং মেটাফিজিক্স, দুই বিষয়ে যারা পারদর্শিতা অর্জন করে, ইলমকে ইলম দেনেওয়ালার সাথে কানেকশন রেখে জ্ঞান অর্জন করেছেন, তাদেরকে আমরা স্কলার বলি। এই জন্য ইকরা বিসমে রব্বিকা, আপনি যখন পড়বেন আপনার রবের নামে পড়বেন। ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, ম্যাথ পড়েন, তো যিনি আপনাকে ব্রেন দান করেছেন, আপনি ওনাকে অ্যাভয়েড করে যদি জ্ঞানটা শিখেন, এটা এক সময় অহংকারের রূপ নেবে। তো আপনাকে যিনি জ্ঞান দান করেছেন ওনার প্রতি গ্রেটফুল থেকে আপনি যে জ্ঞানই শিখেন আপনি আলেম। ইসলাম এভাবে কনসিডার করে। তো আমি আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাচ্ছিলাম, দ্বীন ফর এক্সাম্পল, তাইলে আমি আল্লাহর কাছে ঋণী। আপনি শুধু চোখ নিয়েও যদি চিন্তা করেন, আপনার ব্রেন নিয়ে চিন্তা করেন,
তাইলে এই সব কিছুর জন্য আমি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার কাছে ঋণী। তো তার কাছে যেহেতু ঋণী, আল্লাহ আমি ঋণটা পরিশোধ করব কি করে? সেই কারণ উনি ঋণ পরিশোধ করার একটা দিবস রেখেছেন। সেই দিবসকে আমরা আপনারা বলি হিসাব দিবস, ইয়াউমুল হিসাব। হিসাবকে ইংলিশে বলে ম্যাথমেটিক্স, উর্দু বাংলাতে বলি অঙ্ক। তাহলে ইয়াউমুল হিসাব মানে অঙ্কের দিবস। সেই দিন আমি যে ঋণী, আমার সমস্ত ম্যাথমেটিক্স ওখানে মিলাইতে হবে। এই জন্য এটা কি ইয়াউমুল হিসাব বলে। আচ্ছা, তাইলে দিন আমি যে আল্লাহর কাছে ঋণী, সেই ঋণটা কিভাবে পারফর্ম, কিভাবে পে ব্যাক করব, সেটা আল্লাহ যেই সিস্টেমের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, সেই সিস্টেমটাকে দিন বলে। যিনি এই সিস্টেমটা পরিচয় করিয়েছেন তাকে নবী বলে। ভেরি সিম্পল। এখান থেকে দিন। আর দিন আমরা বাংলাতে অর্থ করি ধর্ম, ইংরেজিতে অর্থ করি রিলিজিয়ন। কিন্তু দিনের একটা অংশের নাম ধর্ম, একটা অংশের নাম রিলিজিয়ন। দিন একটা কম্প্রিহেন্সিভনেস, একটা টোটালিটি। এটার একটা অংশ হচ্ছে ইবাদত। কারণ আমি দিন তিনটা জিনিস আপনাকে ডাইরেকশন দেয়। একটা আমার সাথে স্রষ্টার, আমার সাথে সৃষ্টির, আমার সাথে নিজে। তো যেটা স্রষ্টার সাথে সম্পর্ক সেটা সরাসরি ধর্ম বা ইবাদতের সাথে, রিচুয়ালের সাথে সম্পর্ক। তো আমরা যখন দিনকে, ইংরেজিতে তার কোনো ওয়ার্ড নাই, আমাদেরকে বাধ্য হয়ে রিলিজিয়ন ব্যবহার করতে হয়। সেই কারণে বাংলাতে বললে ধর্ম বলি। তো আমরা যখন এই রিলিজিয়নটাকে আমাদের মতো ব্যাখ্যা করি, ওয়েস্টার্ন কান্ট্রিতে একটা ডাইকোটমি তৈরি হয়, কমপ্লিকেসি এবং ডিফিকাল্টিস তৈরি হয়। কারণ তাদের মতে দিন মানি শুধু ধর্ম মানি, নামাজ, দোয়া এবং কিছু রিচুয়ালস। আমাদের কাছে দিন তো একটা টোটালিটি, এটা সমাজের সাথে, পরিবারের সাথে, অনেক কিছুর সাথে জড়িত। যাই হোক, এরপরে দিনের দ্বিতীয় বিষয় যেটা হিউমিলিটির সাথে জড়িত। দিনের একটা অর্থ হচ্ছে টু ডিসিপ্লিন ইয়োরসেলফ, আপনার সেলফটাকে ডিসিপ্লিনড করা, শৃঙ্খলাবদ্ধ করা। কেন শৃঙ্খলাবদ্ধ করব? আমরা, আমাদের একটা বিষয় হচ্ছে ব্রেইনের, আরেকটা বিষয় হচ্ছে সোলের, যেটা স্যারও বলেছেন। আমরা জ্ঞান অর্জন করি, মানে আমাদের ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে জ্ঞান অর্জনের দুইটা ধরন। একটা ধরন হচ্ছে কাসাবি, মানে যেটাকে আপনার অর্জন করতে হয়, ইউ মাস্ট হ্যাভ টু অ্যাচিভ অ্যাকোয়ার ইট। তাহলে অ্যাকোয়ারটা কিভাবে করবেন? আমাকে আল্লাহ 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি জ্ঞান আহরণ করি। আরেকটা জ্ঞান আহরণের পদ্ধতি আছে যেটা সায়েন্স ব্যবহার করে, সেখানেও পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার। সেই কারণে আমি মেইনলি দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস দিয়ে জ্ঞান অর্জন, আরেকটা জ্ঞান অর্জন হচ্ছে ওহির মাধ্যমে। কারণ আমাদের এখানে সাবজেক্ট ম্যাটার দুইটা, যে প্রশ্নগুলো আমি অবতারণা করেছি সেই প্রশ্নগুলো সহ আরো অসংখ্য প্রশ্ন, এবং মেটাফিজিক্স অর্থাৎ পৃথিবীর বাইরে আমি যখন মৃত্যুবরণ করে ফেলবো, এর পরবর্তীতে আরেকটা জীবন, সেই জীবন এবং যেই প্রশ্নগুলো আমি মেনশন করেছি সেই প্রশ্নগুলো উত্তর আমাদের কাছে দুইটা সোর্স আছে, একটা ডিভাইন সোর্স আর একটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সেন্সেস ফ্রম দি হিউম্যান সোর্স। তাহলে এই দুই সোর্সে আমরা জ্ঞান অর্জন করি। প্রথম সোর্সের জ্ঞান অর্জনকে আপনি কোনোটাকে সায়েন্স বলছেন, কোনোটাকে ফিলসফি বলছেন, ইউ কাউন্টি, কোনোটাকে আমরা আমাদের আরবির মধ্যে উসুল বলছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেমন ফ্রান্সের একজন বিখ্যাত আইনবিদ, আল্লাহুম্মা সাল্লি আলা ডক্টর অস্টরো, লন্ডন ইউনিভার্সিটির 100 বছর পূর্তি উপলক্ষে উনি 3 দিনের সেমিনারে বক্তব্য রেখেছেন। আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম। সাধারণত ওয়েস্টার্ন স্কলাররা এই কাজ করেন না, উনি করেছেন। উনি 3 দিনের বক্তব্যের প্রথম দিন বলেছেন যে একটা হচ্ছে আইন, আর একটা হচ্ছে আইন কিভাবে তৈরি হবে। এই তৈরি হবে বিষয়টা জুরিসপ্রুডেন্সের মধ্যে মুসলিম আইনবিদরা যে কন্ট্রিবিউট করেছেন, পৃথিবীতে খুব কম সংখ্যক লোক সেই কন্ট্রিবিউশন দিয়েছেন। কিন্তু আনফরচুনেটলি আমরা যেহেতু আমাদের অ্যাক্সেস আরবির মধ্যে নাই, আমাদের অ্যাক্সেস হচ্ছে ইংলিশ কেন্দ্রিক, সেই হেতু ইংলিশ সোর্স বাদে আমরা এই জ্ঞানটা অর্জন করতে পারি না। এখানে একটা বিগ গ্যাপ থেকে যায়, যার কারণে আমরা সব কিছুতেই আমাদের জ্ঞান, বিজ্ঞান, প্রেজেন্টেশন সব কিছুতেই আমরা হয়তো প্লেটোকে খুঁজে নেই, আরো
পৃথিবীর রতি মহারথী জ্ঞানী মহাজনদেরকে খোঁজে নেই, কিন্তু আমরা যখন এই যে সেম জায়গার মধ্যে 1200-1300 বছর পর্যন্ত যারা সভ্যতার আলো জ্বালিয়েছেন, আমরা ওনাদের নাম নিতে পারি না। অনেক সময় নিতে পারি না কেন? কারণ আরবির মধ্যে আমাদের সরাসরি অ্যাক্সেস নাই। এখানে তো এত দুর্ভাগ্য, আমাদের ইসলামিক স্টাডিজের প্রফেসর, এক সময় আমি একটা বক্তব্য রাখছি যে আমার স্যারের সাথে, স্যারেরও আরবিতে অ্যাক্সেস নাই। এখন ইসলামিক স্টাডিজের প্রফেসর যদি আরবিতে অ্যাক্সেস না থাকে, এটা কি আমাদের আরেকটা আলামত হবে আর কি। তো আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক, উনি এই কথাটা বলেছেন। তাহলে জ্ঞানের প্রায় আপনি সমস্ত শাখা প্রশাখার মধ্যে একটা কন্ট্রিবিউশন যদি না থাকে, এটা তো প্রশ্নই আসে না, এটা কিভাবে থাকবেন? অবশ্যই থাকতে হবে। আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আরেকটু বক্তব্যকে কনডেন্সড করি। তাইলে আমি আবার ওই দ্বীনের জায়গার ভিতরে আসি। ডিসিপ্লিন করতে হয়। কেন ডিসিপ্লিন? কারণ এই যে আমরা আমাদের শরীরের একটা অংশকে অনেক প্রমোট করি, একটা অংশকে একেবারে ডিসরিগার্ড করি। কোনটাকে প্রমোট করি, কোনটাকে ডিসরিগার্ড করি? যেমন আমাদের জ্ঞান অর্জনের দুটি অংশ আছে, একটা হচ্ছে ব্রেইন, একটা হচ্ছে আমাদের কলব বাতেন। ব্রেইনের জ্ঞান অর্জনের জন্য আমরা 5 ফ্যাকাল্টি অফ সেন্সেসকে ইউজ করি, শিক্ষকের কাছে যাই, বই পড়ি, এটা হচ্ছে ব্রেইনের জ্ঞান অর্জন। এই জ্ঞান অর্জনটা যখন আমি অর্জন করি, এটা একটা সফরের মধ্য দিয়ে যায়, এটা ইটস এ জার্নি। এই জার্নিটা শুরু হয় জাহাল থেকে। আরবির মধ্যে জাহাল মানে মূর্খতা। মূর্খতা মানে আপনি যে একেবারে মূর্খ, মানে একেবারে যে কোনো কিছু জানেন না তা না। আপনি অনেক কিছু জানেন, কিছু আছে ইনবিল্ট আপনার ভিতরে, এটা আপনার ভিতরে আছে। এই জন্য আমরা মাদ্রাসার যারা ছাত্র ওনারা বুঝবেন, আমরা জাহাল বাসি, জাহাল মুরাক্কাব বলি, মানে মূর্খতাকেও আমরা দুই ভাগে ভাগ করছি। তো এখান থেকে আমি যখন জার্নিটা শুরু করেছি, এটা আমার এলমের জার্নি, আমি পৌঁছাবো ইলম পর্যন্ত। তাহলে এক এন্ডের মধ্যে জাহাল, এক এন্ডের মধ্যে ইলম। আমি জানি না, অতঃপর আমি জানি, দুটি স্টেশন। এখন আপনারা এখান থেকে দারুণ কিছু উত্তর পেয়ে যাবেন। আমাদের মধ্যে এত ইন্টারপ্রিটেশন কেন আসে, এত কনফিউশন কেন তৈরি হয়? ঠিক 10 থেকে 15 বছর আগে এই কনফিউশন তৈরি হতো না। এই কনফিউশন আমরা কোনোদিন শিকার হতাম না। এখন কেন কনফিউশন হয় আপনারা বুঝতে পারবেন। জাহাল থেকে যখন আমি যাত্রাটা শুরু করেছি, আমি এলম শিখবো, তাইলে আমার মেইন হচ্ছে ব্রেইন। ব্রেইন ডিপেন্ড করছে 5 ফ্যাকাল্টি অফ সেন্সেসের উপর, এটা ইন্টারডিপেন্ডেন্ট। মানে 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস, ব্রেইন নির্ভর, ব্রেইন 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস নির্ভর। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এটা কোন কালার, আমি বলবো হলুদ কালার। কিন্তু আমি যদি চোখটা বন্ধ করে ফেলি, ব্রেইনকে যদি আমি জিজ্ঞেস করি, ব্রেইন বারবার জিজ্ঞেস করবে চোখকে, চোখ বন্ধ থাকলে ব্রেইন এটার উত্তর করতে পারবে না। এই ব্যাপারে ব্রেইন খামোশ। ব্রেইন চুপ থাকা মানে পৃথিবীতে কোনো কালার নাই সেরকম না। পৃথিবীতে কোনো কালার আছে, হয়তো আমার জানার সোর্সটা সেই পর্যন্ত রিচ আউট হচ্ছে না। তাইলে এই ইন্টারডিপেন্ডেন্ট দুটি ডিভাইস থেকে আমরা যে জ্ঞান অর্জন করছি, সেটা শুরু হয় ইলুশন থেকে। তো জাহাল থেকে যাত্রা শুরু করেছি। ফর এক্সাম্পল, আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি দর্শনে। তো আমরা তো ইন্টারমিডিয়েটে ওইভাবে দর্শন করি নাই। আমি যাত্রাটা শুরু করেছি। যখন যাত্রা শুরু করেছেন, ওই স্টেশনের আমরা নামকরণ করি আল ওয়াহম, ওয়াও হা মিম। এটাকে ইংরেজির মধ্যে আপনারা ইলুশন বলেন অথবা ডেলুশন বলেন। আমি জানি না আমার প্রনাউন্সিয়েশন আপনারা কি আমেরিকান বা ইংলিশ প্রনাউন্সিয়েশন কোনটা হচ্ছে। আপনি জাস্ট ইলুশন ডেলুশনটা বুঝে নেন, প্রনাউন্সিয়েশনটা মাফ করে দিবেন। ইলুশন অথবা ডেলুশন। ইলুশন ডেলুশন মানে যদি আমি আপনাদেরকে একেবারে প্লেন ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমি শুরু থেকে বলেছি যে পিওর ট্র্যাডিশনাল প্রেজেন্টেশন, এটা হবে রাতের ঘুটঘুটে অন্ধকার থেকে 12টা। কিন্তু এটা যখন 5টা বেজে যায়, পাখির কিচিরমিচির আওয়াজ শুনেন আপনারা, তখন দেখবেন এই কিচিরমিচির আওয়াজ এবং মুরগের ডাক, এটা আপনার ভিতরে একটা কনফিডেন্স দান করে যে এখন আর সেই আকারে ভয় নাই। এই বিষয়গুলো আপনার থেকে ভয় দূরীকরণ করে দিচ্ছে, কিন্তু রাতের অন্ধকার রয়ে গেছে। মানে আপনি দর্শনের দুনিয়া এখনো ঢুকেন নাই, কিছু কিছু বইপত্র পড়েছেন, কিছু শিক্ষকের সঙ্গ লাভ করেছেন, এতটুকুনের মধ্যে আপনার ভিতরে একটা ইলুশন তৈরি হয়েছে, দর্শনের প্রতি দারুণ টান, কিন্তু অন্ধকার। এরপরে আপনার শিক্ষক, লেখাপড়া, বন্ধু বান্ধবের সাথে গবেষণা, এগুলার দ্বিতীয় স্টেশনকে আমরা আরবির মধ্যে বলি আশাক, সন্দেহ। কিন্তু এই সন্দেহ আমাদের সন্দেহ না, এই সন্দেহ বড় একাডেমিক ডাউট। এটা থেকে জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন দরজা উন্মোচিত হয়। এই ডাউটে যখন আসেন, এটাকে আপনারা বলতে পারেন 5:30 থেকে 6টার সকাল, যেখানে 50% আলো 50% অন্ধকার।
আলোর কারণে কিছুটা কনফিডেন্স ডেভেলপ করে, কিন্তু অন্ধকারের কারণে এখন আপনার ভিতরে ভীতি কাজ করে। আপনি ক্লিয়ার একটা রাস্তা আপনি পার্টিকুলারলি দেখতে পাচ্ছেন না এখন একটা কিন্তু প্রথম যে স্টেশনের কনফিউশন সেটা দূরীভূত হয়ে গেছে। এরপরে আপনি জারি রাখছেন তৃতীয় স্টেজের নাম, তৃতীয় স্টেশনের নাম বলে আমরা আজন। জন এটা ইমাজিনেশন নির্ভর, গ্যাস করছেন আপনি, ইট মাইট বি লাইক দিস। তো আপনি এই স্টেশনের মধ্যে আপনি মনে করতে পারেন 7টা আলো হয়ে গেছে, কিন্তু পৃথিবীর মানুষ ঘুম থেকে উঠে নাই। আপনার অনেক ধরনের ভয় অন্তর থেকে সরে গেছে, কিছু ভয় রয়ে গেছে। চতুর্থ স্টেশনকে আমরা বলি আল ইলম, নলেজ। এখন একেবারে 8টা 9টার আলো, পৃথিবীর মানুষ উঠে গেছে, একেবারে চতুর্দিকে আলো, আলোয় আলোকিত। এখন আপনি এলম পর্যায়ে এসেছেন। এলম পর্যায়ে আসার পরে আমি এখন কেস স্টাডি হিসেবে ইমাম গাজালিকে নিব। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ইমাম গাজালিকে পড়বেন, এবং এটাও আপনাদেরকে বলবো আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটা আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে মানসিক অশান্তির দিকে নিয়ে যাবে, মেন্টাল অ্যাংজাইটি। কেন নিয়ে যাবে? 5 ফ্যাকাল্টি অফ পৃথিবীতে 2 ধরনের এনার্জি কাজ করে, পজিটিভ নেগেটিভ। আমিও জানি, আপনারাও জানেন। 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস নিয়ে আমরা এনার্জিগুলো আর্ন করি। আমাদের কল্প বাতেনের মধ্যে, মাইন্ড এবং সোলের মধ্যে একটা বর্তন আছে, সেই বর্তনের মধ্যে এনার্জিগুলো সেভ হয়। আমার বর্তনে যদি নেগেটিভ এনার্জি বেশি হয়ে যায়, আপনি মেন্টাল অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। আপনি পজিটিভ এনার্জি অর্জন করতে হবে। বাবার ভিতরে যদি নেগেটিভ এনার্জি থাকে, বাবা সন্তানের কাছে নেগেটিভ এনার্জি ডিস্ট্রিবিউট করছে, সেই কারণে কেউ কারোর সঙ্গে বসে শীতলতা অনুভব করছে না। আমি কিন্তু আমার বাবার সাথে বসে শীতলতা অনুভব করেছি, আমার মায়ের সাথে বসে শীতলতা অনুভব করেছি। কেন? কারণ ওনারা মানুষকে ভালোবাসতেন। আমি শব্দ বলেছি মানুষ, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, আল্লাহর সৃষ্টিকে সহযোগিতা করা। আপনি আল্লাহ রাব্বুল আলামিন বা আপনার স্রষ্টার নিকটবর্তী হওয়ার জন্য এবং পজিটিভ এনার্জি আর্ন করে আপনার ভিতরটাকে ডিজাইন করার জন্য অন্যতম একটা মাধ্যম হচ্ছে সৃষ্টির সেবা, সৃষ্টির মুখে হাসি ফোটানো। তো আমাদের মা বোনরা এই কাজটা করতেন, মানুষকে সহযোগিতা করা, সিম্পল তরকারি দিয়ে, লবণ দিয়ে, আলু দিয়ে সহযোগিতা করা। তাদের ভিতরে তারা কিন্তু অনেক বড় দার্শনিক ছিলেন না, খুব ভালো ইংরেজি বাংলা জানতেন তা না, কিন্তু তারা মানুষ ছিলেন। মানুষ থাকার কারণে তারা অনেক এনার্জেটিক ছিলেন, পজিটিভ এনার্জি ছিল। তারা বসলে আলাদা একটা ভালো লাগতো। কিন্তু আমার সন্তানেরা সেই ভালো লাগাটা আমার থেকে পাচ্ছে না, কারণ আমি বাইরের দুনিয়াতে আমার 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস ইউজ করে আমি মোস্টলি নেগেটিভ এনার্জিগুলো আর্ন করি। ফেসবুকে একটা কমেন্ট করেছেন, আপনি চিন্তা করে দেখেন এটা পজিটিভ না নেগেটিভ। ফেসবুক, আমি যখন স্ক্রিনের মধ্যে আমার সময় অতিবাহিত করি, আমরাই ডিসাইড করি কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে যে আমরা কোন কাজে এই সময়গুলো ব্যয় করি। এই সমস্ত সময়গুলো আপনার ভিতরে যখন নেগেটিভ এনার্জি দিবে, এই নেগেটিভ এনার্জি আপনার ভিতরটাকে, সোলটাকে লক করে ফেলে। সোল যখন লকড হয়ে যায় তখন আপনার ডেস্টিনেশন হচ্ছে ডিপ্রেশন। যেই কারণে আমেরিকা ডিপ্রেশন থেকে বাঁচতে পারে নাই, মেন্টাল অ্যাংজাইটি থেকে বাঁচতে পারে নাই। প্রতি বছর $বিলিয়ন খরচ করতে হয় ছেলেদেরকে ডিপ্রেশনের পিল খাওয়ানোর জন্য। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অনেক আগে, আই থিঙ্ক অ্যাবাউট 2014 এর দিকে আমাদেরকে অ্যালার্ট করেছেন যেন আমরা এই ব্যাপারে টেক কেয়ার করি। এখন মানুষ হিসেবে আমি কিন্তু শুধুমাত্র একটা ভালো জব পেলাম, একটা চাকরি করলাম, যদি এই চিন্তা করেন তাহলে মানসিক শান্তি আসবে না। কারণ যে 50,000 টাকা বেতনের আপনি চিন্তা করছেন, সেই 50,000 টাকা বেতন পাওয়ার 2 মাস পর আপনার ভিতর থেকে গ্রেটফুলনেস চলে যাবে। একই সাংবাদিক যদি আপনাকে জিজ্ঞেস করে আর ইউ হ্যাপি, আপনি বলবেন খরচ কুলায় আসতে পারছি না। কত হলে পারবেন? অ্যাবাউট 1 লাখ। একই সাংবাদিক 6 মাস পরে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনি হ্যাপি কিনা, আপনি বল, এটা রিসার্চ হয়েছে আমেরিকাতে। একই সাংবাদিক 5 মাস পরে ওই একই ব্যক্তি বলছেন আমি আসলে ম্যানেজ করতে পারছি না। কারণ কি? আপনার চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। শেষটা আপনার কল্প, আপনার সোলের মধ্যে আপনাকে লাগাতে হবে, নতুবা হিউমিলিটি আসবে না। আর হিউমিলিটি যদি না আসে আপনি অস্থিরতায় পড়ে যাবেন,
আর অস্থিরতায় যদি পড়ে যায়, অস্থিরতার মাধ্যমে অশ্লীলতা এবং সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অরাজকতা এগুলা তৈরি হবে, কারণ একটা আরেকটার সাথে কানেক্টেড। আমি আবার আমার মূল জায়গায় ফেরত যাই। পজিটিভ এনার্জি, আমাদের পজিটিভ ইউজ অফ 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস, এটা আমাদের দরকার আমাদের কল্প সোলটাকে আনলক করার জন্য। যদি এটা লক হয়ে যায় ডিপ্রেশনে যাবেন। যদি এটা আনলক করতে চান তাহলে আমার পজিটিভ এনার্জি আর্ন করার বিষয়টা জানতে হবে, ভালো কিছু মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষকে সহযোগিতা করা। কারণ আমি 3টা জায়গার মাঝখানে দাঁড়িয়ে, আমার আল্লাহ, আমি নিজে এবং আমার সাথে আল্লাহর সৃষ্টি, এই 3টা জায়গার হক যদি আমি আদায় করতে না পারি, মানে গ্রেটফুল থাকতে না পারি, তাহলে আমি অটোমেটিক্যালি আমার ভিতর লক হয়ে যাবে। লক হলে ডিপ্রেশন এবং মানসিক অশান্তি আমাকে পেয়ে যাবে। তাইলে এই একটা নলেজ আমরা প্রথমে জাহাল থেকে শুরু করেছি, ওহাম পর্যন্ত গিয়েছি। ওহাম মানে ডিলুশন, ইলুশন, এরপরে ডাউট, শাক, এরপরে জান, ইমাজিনেশন, এরপরে ইলম, নলেজ। এখন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এতটুকুন পর্যন্ত পৌঁছেছেন, আল্লামা ইকবাল এতটুকুন পর্যন্ত পৌঁছেছে। পৌঁছানোর পরেও ভিতরের যে স্থিরতা সেটা আসছে না। কেন? কারণ আমাদের ব্রেইনের ঠিক কতটুকুন অংশ আমরা ইউজ করতে পেরেছি এই পর্যন্ত। পৃথিবীতে সবচেয়ে চালাক মানুষ যদি আইনস্টাইনকে ধরা হয়, আপনি গবেষণা করে একটু দেখেন, হয়তো আমি যা বলবো তার চেয়ে একটু উঠানামা হবে, হয়তো 30%, হয়তো 35%। আইনস্টাইনের মতো ব্যক্তিও ব্রেইনকে প্রপারলি ইউজ করতে পারেন না। সেই কারণে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা অশান্তির মধ্যে পড়ে গেছেন। এটা আপনি বলতে পারেন মানসিক ইমব্যালেন্সমেন্ট মধ্যে পড়ে গেছেন। উনি চাচ্ছেন যে আরো কিছু আছে বোধহয়, কারণ ওনার আরো কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নটা আমি কোথায় খুঁজবো? এই প্রশ্নটা খোঁজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী দিয়েছেন, আমাদেরকে কোরআন দান করেছেন। আপনি সিম্পলি প্রশ্ন করতে পারেন যে সবাই তো নিজেকে সত্য বলে, আমি কিভাবে বুঝবো কোনটা সত্য কোনটা মিথ্যা? আমি সিম্পলি আপনাকে বলবো, আপনার ব্যক্তি জীবনে যখন আপনি সত্য মিথ্যা তালাশ করেন, সেখানে তো আপনার একটা মেথোডোলজি আছে, সেখানে তো আপনার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা আপনি সব বই নিয়ে বসেন, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আপনার দায়িত্ব না। মিথ্যা বলার কাউকে দরকার নাই, প্রয়োজন নেই, কিন্তু আপনি সত্যটা খুঁজে বের করেন। আপনি কোরআন রাখেন, কোরআনের সাথে অন্য গ্রন্থগুলো রাখেন, এরপর আপনি নিজে পড়েন। কারণ আপনি দ্বীনের মেইন গ্রন্থ হচ্ছে কোরআন। আপনি কোরআন যাহা বলেছে দ্বীনের মধ্যে আমি তাহাকে বিশ্বাস করি। সুতরাং আপনি কোরআনকে গবেষণা করতে পারেন, অন্য কাউকে মিথ্যা বলার দরকার নাই, কিন্তু সত্যটা তালাশ করার অধিকার সকলের আছে। সেই সত্যটা যদি তালাশ করতে চান তাহলে আপনি কোরআনের পথে আসেন। আপনি হয়তো বলতে পারেন যে এখানে অনেক ধরনের মত পার্থক্য আছে। আসলে কথাগুলো শুনতে অনেক খারাপ দেখায়, মত পার্থক্য। মুসলিম উম্মতের মধ্যে মত পার্থক্যের বিষয়টা 90%-এর চেয়ে বেশি ঐক্য। 10%-এর মধ্যে মত পার্থক্য। 10%-এ যদি মত পার্থক্য না থাকে তাইলে তো ব্রেইন খুলে আমার কোনো কসাইয়ের দরবারে রেখে দিতে হবে। আমাকে আমার আল্লাহ ব্রেইন দান করেছেন আপনার সাথে ডিসএগ্রি করার জন্য, কিন্তু ডিসএগ্রিমেন্টটা মেথোডোলজিক্যাল হবে। তো আমাদের এখানে ডিসএগ্রিমেন্টটা মেথোডোলজিক্যাল হয় না, কারণ মরিচ আমাদের প্রিয় খাদ্য। আমরা ছোট থেকে যখন বড় হই, আমাদের একটা হচ্ছে ফিজিক্যাল গ্রোথ, একটা মেন্টাল ডেভেলপমেন্ট, সেন্টিমেন্টাল সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট। এই দুই ডেভেলপমেন্টটা হয় একেবারে নেগেটিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে। আমরা ঘরে মিথ্যা বলি, আমরা ঘরে পরনিন্দা পরচর্চা করি, বাইরে যখন আসি আমাদের এখানে একটা এলিট ক্লাস সিস্টেম আছে। আমরা রিক্সা ড্রাইভারকে তুই করে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা আমাদের চেয়ে একটু যারা লো ক্লাসের লোক, যেহেতু ক্লাস আছে, লো ক্লাসের লোকগুলাকে আমরা এক ধরনের করে ডিল করি, আমাদের সমাজে একটু বড় ক্লাসের লোকগুলাকে আমরা আরেক ধরনের ডিল করি। টোটাল একটা নেগেটিভ পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে আমাদের ডেভেলপমেন্টটা হয়, যার কারণে আমরা আমাদের যে ব্যালেন্স আমাদের ভিতরে, যে এটাকে কি বলে, মানে এফরাত না তফরিত না, একটা সিস্টেমেটিক এবং জাজড এবং ব্যালেন্সড একটা পার্সোনালিটি, সেটা আমাদের ভিতরে থাকে না। না রিলিজিয়াস পার্সনের ভিতরে, না যারা রিলিজিয়ান প্র্যাকটিস করে না অথবা এই রিলিজিয়াস এডুকেশন নাই, সেই ব্যক্তিগুলো। আমরা সামগ্রিকভাবে এনভায়রনমেন্টের কারণে, কিন্তু আমাদের এই স্কলারগুলো, আমাদের এই একাডেমিশিয়াগুলো, আপনি যেমন আমার কিছুদিন বলতে বছর 2 বছরের চেয়ে বেশি হয়ে গেছে, আমার সৌদি আরবের এক অনেক বড় স্কলার, উনি আমাদেরকে যেভাবে আন্ডার এস্টিমেট করা হয় যে আমরা একটু নিচে, তো আমারও লেগেছে। আমি বলছি আমরা ফাইন্যান্সিয়ালি একটু দুর্বল আমি আপনাকে বলবো না, কারণ ইংল্যান্ড আমেরিকার মধ্যে
অথবা আপনার ঘর হচ্ছে 3 বেডের ঘর, 3টা বেডের ঘরের মধ্যে যদি আমি 60 জনকে রাখতে বলি, আপনি পারবেন ম্যানেজ করতে? তো আমাদের এই পুরো বাংলাদেশে হচ্ছে 2 কোটি মানুষের ঘর, সেখানে আমরা 20 কোটি মানুষ বসবাস করি। এটা একটা বড় বিষয়। আরেকটা বড় বিষয়, আরো বেশ কিছু রিজন আছে, কিন্তু আমি ওনাকে বললাম দেখেন ফাইনান্সিয়ালি আমরা হয়তো দুর্বল, আর বেশ কিছু ষড়যন্ত্রের শিকার, ব্রেন ড্রেইনের একটা ষড়যন্ত্রের শিকার। কিন্তু মনে রাখেন আমাদের একটা প্রতিষ্ঠান আছে নাম বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদেরকে যদি 50 বছর একটা পজিটিভ এনভায়রনমেন্ট দেওয়া যায়, পজিটিভ 50 বছর, আমাদের রাজনীতিবিদ যারা তারা যদি মনে করেন যে আমরা ইউনিভার্সিটিতে কোনো রাজনীতি চর্চা করব না, আমাদের যারা বড় লোক তারা যদি মনে করেন যে আমরা বছরে ইদার উদার পয়সা খরচ না করে, আমরা এক বড় লোক যদি মনে করেন যে 50 কোটি টাকা আমি জাহাঙ্গীরনগরকে দেব রিসার্চের জন্য, জাস্ট উই নিড 50 years টু স্ট্যান্ড আপ নেক্সট টু অক্সফোর্ড, ক্যামব্রিজ, MIT and হার্ভার্ড। আমাদের সর্বোচ্চ 50 বছর লাগবে। তো আমাদের ছেলেদেরকে বলছে আমরা আন্ডারস্টিমেট করার কোনো সুযোগ নাই নিজেদেরকে। আমরা সব বিশ্ববিদ্যালয় মোটামুটি দেখা হয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে লিডিং ক্লাসের মধ্যে আমাদের ছেলেরা থাকে, আমাদের প্রফেসররা থাকেন, সেটা বুয়েটের হোক, জাহাঙ্গীরনগর হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক, কুয়েট, যে কোনো নামের হোক। সেই পরিমাণ মেধা আল্লাহ আমাদেরকে দান করেছেন। কিন্তু এই মেধার সাথে যদি আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারি, পৃথিবীর জন্য আমরা মডেল হব। সেই মডেলটা আমরা হতে পারছি না, না মেডিকেল সায়েন্সে, না আমাদের ইন্টেলেকচুয়াল লেভেলে। আপনি দেখবেন আমাদের এখানে হিউমিলিটির বড় অভাব। কেন? আমি সময় শেষের দিকে, যদিও আমি মাত্র 10 to 15% কভার করেছি, আমি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যে কথাগুলো বলেছেন, জ্ঞান মানুষকে অনেক উগ্র করে ফেলে প্রথম পর্যায়ে। ইমাম শাফঈ বলছেন যে প্রথম পর্যায়ে আমি মনে করেছি আমি তো অনেক কিছু জানি, তো মাঝে মধ্যে মনে হতো যে আমার চেয়ে ভালো জাননেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। এটা আমাকে এত বেশি অহংকারী করে তুলেছে। পরে এক সময় রাতে হঠাৎ করে একটা প্রশ্ন আমার মাথায় আসলো, দেখলাম আমি ওই প্রশ্নের উত্তর জানি না। কেউ যেন আমাকে বলছে তুমি যাহা জানো তাহা, যাহা জানো না তার চেয়ে একেবারে সামান্য। তো উনি বলছেন যে আমি যাহা জানি তা পুকুরের কয়েক বিন্দু পানি, আর যাহা জানি না তাহা মহাসমুদ্র। এই যে আপনি কয়েক বিন্দু পানি, মহাসমুদ্র জানি না, এই যে সফরটা, এই সফরটার জন্য আরেকটা জ্ঞান অর্জন আছে। আমি তো 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস দিয়ে জ্ঞান অর্জন বলি। ইন্টেলেকচুয়াল হিউমিলিটি যেটা, এই হিউমিলিটি জিনিসটা আসে আমাদের জ্ঞান অর্জনের ইসলামিক ফ্রম দি পার্সপেক্টিভ অফ ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সেস এবং তাসাউফ ও তরিকত। আমরা মাইন্ড এবং সোল, এটা জ্ঞান অর্জনের আরেকটা মাধ্যম। এই মাধ্যমটা আবার 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস ব্যবহার করে না, এটা 3টা জিনিস ব্যবহার করে। একটা সিজদা, মানে গভীর রাতে পৃথিবীর মানুষ যখন শুয়ে পড়ে তো স্রষ্টার সাথে একটা বিশেষ কানেকশন, এটা আমরা ইন দা ফর্ম অফ প্রেয়ার করি, নামাজের মাধ্যমে। আরেকটা হচ্ছে যাদের ভিতরে পজিটিভ এনার্জি আছে, যারা অনেক এনার্জেটিক, তাদের সাথে সময় ব্যয় করা। খুব ভালো একজন দার্শনিকের সাথে যদি 1 মাস সময় ব্যয় করেন, যেই পরিমাণ দর্শন আপনি শিখতে পারবেন সেটা 4 বছর অনার্সের মাধ্যমেও শেখা হয় না, ডাইরেক্ট শেখা যায়। সঙ্গ এত দারুণ জিনিস, তো সঙ্গ একটা বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে নেগেটিভ এনার্জি থেকে নিজেকে মুক্তি দেওয়া। এই 3টা জিনিসের মাধ্যমে আমাদের জ্ঞান অর্জনের জার্নিটা শুরু হয়। এটা শুরু হয় কাশফ দিয়ে, ওইটা শুরু হয়েছে ওয়াহাম দিয়ে, এটা কাশফ দিয়ে। এরপর দ্বিতীয় পর্যায়ে গিয়ে এটা এলহাম হয়। তৃতীয় পর্যায়ে ইলমে লাদুন্নি হয়। যখন ইলমে লাদুন্নি হয়, এই জ্ঞান কোনো মাধ্যম ছাড়া বান্দার মাইন্ডের, সোলের ভিতরে খুদ আমার স্রষ্টা ঢেলে দেন। একই বই পড়বেন 2 জনে, বক্তব্য ভিন্ন হবে, প্রেজেন্টেশন ভিন্ন হবে, অনেক কনভিন্সিং হবে। এই জ্ঞান পরিবর্তন করে ফেলে মানুষকে। এটাকে বলে ক্রিয়েটিভ নলেজ। প্রথম যেটা, এটা পজিটিভ নলেজ। এটাতে আমি ইনফরমেশন পাস করব ঠিক, কিন্তু আপনার ব্যক্তি জীবনে কোনো পরিবর্তন আসবে না। সেই জ্ঞান দিয়ে সভ্যতা তৈরি হয় না।
যেই জ্ঞান ব্যক্তিকে পরিবর্তন করে না। পরিবর্তন বলতে আমি অমঙ্গল থেকে মঙ্গলের দিকে, আগে অভদ্র ছিলাম ভদ্রতার দিকে, আগে আমি অনেক অহংকারী ছিলাম এখন অনেক বিনয়, এই পজিটিভ পরিবর্তন যদি জ্ঞানের কারণে না হয়, সেই জ্ঞান ইনফরমেশন আকারে মানুষকে উপকার করে ঠিক, কিন্তু সত্যিকার অর্থে সভ্যতা তৈরি করে না। সভ্যতা তৈরি করার জন্য প্রফেসর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলেন আলোকিত মানুষ চায়। এখন আলোকিত মানুষের জন্য আলোকিত শিক্ষক প্রয়োজন, আলোকিত এনভায়রনমেন্ট প্রয়োজন, আলোকিত মন মানসিকতা প্রয়োজন। আমি যদি সামনের দিক থেকে আলোকিত মানুষ চাই, আলোকিত মানুষ কখনো হবে না। তাইলে আলোকিত মানুষ উঠে আসার জন্য আমার শিক্ষার যে মাধ্যম, সেই মাধ্যমের মধ্যে কিছুটা পরিবর্তন, কিছুটা পরিবর্তন, কিছুটা পরিমার্জন, কিছুটা সংযোজন, কিছুটা বিয়োজন প্রয়োজন। এমন শিক্ষা যেটা আমাকে সভ্য করে তুলবে, যেটা আমাকে অমঙ্গল থেকে মঙ্গলের যাত্রায় এবং অহংকার থেকে বিনয়ের রাস্তায় হাঁটতে বাধ্য করবে। প্রথম যেই নলেজ আমি আপনাদেরকে বলেছি, সেই নলেজ যতই আসে মানুষকে অনেক অহংকারী করে তোলে। এটা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমরা পৃথিবীর অনেক জায়গায় গিয়েছি, যেমন ধরেন হার্ভার্ড ইউনিভার্সিটি, MIT বলেন, এত বড় বড় বিশ্ববিদ্যালয় যে দেশে, সেই দেশের ন্যাশনাল ক্যারেক্টার হচ্ছে তারা অসম্ভব রুড আমেরিকান জাতি। হার্ভার্ড সেই দেশে, MIT সেই দেশে, পৃথিবীর প্রায় ডজন কানেক প্রথম সারির ইউনিভার্সিটি যেই দেশে, সেই দেশের মানুষের ন্যাশনাল ক্যারেক্টার হচ্ছে তারা অনেক রুড, আপনাদেরকে আমাদেরকে আন্ডারএস্টিমেট করে। এই জন্য তাদের, যেমন ইংল্যান্ডে যখন আপনি কোনো সেবা নিতে যাবেন, তারা আপনাকে একটা হাসি দেবে প্রথমে, হাউ আর ইউ স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ। এটা ইংলিশ মানুষ। একই মানুষ যখন আপনি আমেরিকাতে যাবেন, তার মুখে কোনো হাসি থাকবে না, সে আপনাকে জিজ্ঞেস করবে হ্যাঁ ম্যান হোয়াটস আপ। আমরা প্রথম যখন ইংল্যান্ডে আমেরিকাতে গেছি, আমার রাগে খুবই প্রেসার বেড়ে গেছে। ইন্নালিল্লাহ, আমরা তো এই পরিস্থিতি কখনো ফেস করি নাই। আমি মনে করছি সে আমাকে আন্ডারএস্টিমেট করছে, বা মুখে দাড়ি দেখে বা অন্যভাবে ট্রিট করছে। পরে আমি এক কোনায় গিয়ে দেখলাম না, আসলে তারা কথাই বলে এভাবে, হে ম্যান হোয়াটস আপ। তো এটাতে আমি অভ্যস্ত না। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এরকম ইউনিভার্সিটি বাট ন্যাশনাল ক্যারেক্টার রুডনেস কেন হয়েছে? ওই ইমাম গাজালিরও একই প্রবলেম হয়েছে। ইমাম গাজালি অতি অল্প বয়সে যখন সেন্টার অফ সিটিং অফ নলেজ বাগদাদে, তখন সেটা উনি, এখন তো আমরা এটাকে মাদ্রাসা বলি, তা আমাদের মাদ্রাসার ছাত্ররা মনে করেন মাদ্রাসা মানে আমাদের বর্তমান মাদ্রাসা। না না, মাদ্রাসা তো আরবি ওয়ার্ড, সেটাকে আমরা বাংলাতে বিদ্যালয় বা কলেজ বলি, ইংরেজিতে কলেজ বলেন, স্কুল বলেন। এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা না। তখনকার মাদ্রাসায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবকিছু পড়ানো হতো। ইমাম গাজালি উনি তাফসির বিষয়ক যেরকম পারদর্শী ছিলেন, উনি ফিজিক্সেরও কিন্তু অনেক বড় পারদর্শী ছিলেন, এবং ম্যাথ অনেক ভালো বুঝতেন। ইমাম রাজি কেমিস্ট্রি জগতের তখন লেজেন্ড ছিলেন। অ্যাট দ্য সেম টাইম উনি ডাক্তার হিসেবেও ভালো ছিলেন, তফসির কারক হিসেবেও ভালো ছিলেন। তো ইমাম গাজালি তখন নিজামিয়া কলেজ, যেটা বর্তমানের হার্ভার্ড মনে করতে পারেন, সেই হার্ভার্ডের অতি অল্প বয়সে চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন। কিন্তু উনার ভিতরে অহংকার মানুষকে অস্থির করে তোলে। আপনি অহংকারী হবেন, আপনি অস্থির হবেন। আপনি যদি অস্থিরতা থেকে বাঁচতে চান, আপনাকে অহংকার ত্যাগ করতে হবে। আপনি যদি ধরেন একজন রিক্সা ড্রাইভারের সাথে আপনার মোটরসাইকেলটা লেগে গেছে, আমরা সাথে সাথে রিঅ্যাক্ট করে ফেলি। আপনি যদি এখানে ইসলামের মধ্যে যে সবরের কথা বলেছে, ধৈর্য, পেশেন্স, এটা কিন্তু আপনার সাইকোলজি, আপনার শরীরের জন্য অসম্ভব উপকারী একটা জিনিস। আপনি যদি সাথে সাথে রিঅ্যাক্ট করে ফেলেন, তা আমার ধর্ম বলছে, সুফিয়ায়ে কেরাম বলছে, বেটা কাউকে মনে কষ্ট দিও না, মনে করো এটা তোমার তকদিরে এরকমই ছিল, এটা হয়ে গেছে, এটা তুমি না চাইলেও হবে। তো তুমি কি করতে পারবা? বি পেশেন্ট। আপনি যদি পেশেন্ট হন, তো আপনার হয়তো সর্বোচ্চ 30 মিনিটস আপনার খারাপ লাগবে, 30 মিনিটস পরে আপনি ভুলে যাবেন। কিন্তু আপনি যদি রিঅ্যাক্ট করে ফেলেন, তাহলে নেগেটিভ এনার্জি রিলিজ করেছেন, এই নেগেটিভ এনার্জির রিলিজে আরো নেগেটিভ এনার্জি আর্ন করেছেন। আপনাকে মিনিমাম 7 দিন কষ্ট দেবে এই জিনিসটা, ক্ষণে ক্ষণে মনে পড়বে আপনি এটা কেন করলেন, অতঃপর আপনি মনোকষ্টে পড়ে যাবেন। সুতরাং আমাদের ধর্মের মধ্যে এই জন্য দুটি জিনিস, শুকর এবং সবর। শুকর মানে গ্রেটফুলনেস। গ্রেটফুলনেস অর্থাৎ পৃথিবীতে আমার যে ফ্যাসিলিটি দরকার সেটা আমার আছে, আলহামদুলিল্লাহ, এটাকে বলে শুকর। পৃথিবীতে যা ফ্যাসিলিটি দরকার আমার নাই,
তাইলে আমাকে পেশেন্ট হতে হবে। এই পৃথিবীকে আল্লাহ আদালত তথা জাজমেন্ট, সুবিচারের ফাউন্ডেশনের উপর আল্লাহ এটা লে ডাউন করেন নাই। এই লে ডাউন করেছে আখেরাতে। দুনিয়া যেহেতু পরীক্ষা নির্ভর, এখানে দুটি পরীক্ষার হল, একটা শুকরের পরীক্ষার হল, একটা সবরের পরীক্ষার হল। আপনি হয়তো শুকরের পরীক্ষা দিচ্ছেন, নতুবা সবরের পরীক্ষা দিচ্ছেন। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন মানে হুজুর কোনটা ইজিয়ার, পৃথিবীর সমস্ত স্কলার বলছেন সবরের পরীক্ষা ইজিয়ার বেশি শুকরের পরীক্ষার চেয়ে। কারণ শুকর ফর এক্সাম্পল তিনটা জিনিস, একটা হচ্ছে অনেক টাকা পয়সা যখন আসে মানুষ কিন্তু আস্তে আস্তে শুকরের রাস্তা থেকে দূরে সরে যায়। মানুষ যখন অনেক জ্ঞানী হয়, যেমন আমি যতটুকুন পড়েছি পৃথিবীর কোনো দার্শনিক যেমন বলে না যে আল্লাহকে অস্বীকার করা, এটা দার্শনিক বলেন বিজ্ঞানিক বলেন এটাকে কেউ এফোর্ড করতে পারবে না। এবং আমার দৃষ্টিতে পৃথিবীর কেউ এভাবে অস্বীকার করে নাই। হয়তো বলেছে রবিবারের আগে সোমবার, রবিবারের পরে সোমবার, আমি বলেছি মঙ্গলবারের আগে সোমবার, পার্থক্য এতটুকুন হয়েছে। কেউ বলেছে পৃথিবী আল্লাহ, পৃথিবীর আল্লাহ স্রষ্টা কারণ, আর কেউ বলেছে না পৃথিবীর একটা কারণ আছে, কিন্তু আপনি ওই রিজন থেকে বের হতে পারবেন না। কিন্তু আপনার অতিমাত্রায় যদি আমরা এই জায়গার মধ্যে নাড়াচাড়া করি আমাদের মানসিক শান্তিটা বিনষ্ট হয়। তা আমি আবার আমার ওই জায়গার মধ্যে চলে আসি। তাইলে জ্ঞান অর্জনের আর দুইটা বাহন, একটা আমাদের ব্রেইন আপনাদেরকে বললাম, আরেকটা হচ্ছে আমাদের কলব বাতেন। হিউমিলিটি আসে কোত্থেকে? ওই যে দ্বীনের কনসেপ্ট বলেছিলাম ডিসিপ্লিন, ওখান থেকে আমি এতগুলা কথা আপনাদেরকে বলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে আমাদের এই ভিতরের জগৎকে ডিসিপ্লিন কিভাবে দেব সেটা আল্লাহ রাসূল শিখিয়েছেন। সেই কারণে প্রফেটিক রেসপন্সিবিলিটিসের চারটা জিনিসের একটা জিনিস হচ্ছে পিউরিফিকেশন। পিউরিফিকেশন মানে আমার ভিতরের জগতের পিউরিফিকেশন, টু লেট আস নো হোয়াট ইজ ডিসিপ্লিন। এই ইনসাইড ডিসিপ্লিন যদি তৈরি না হয় হিউমিলিটি আসে না। তাইলে ডিসিপ্লিন কিভাবে করব? কিছু জিনিস বের করব, কিছু জিনিস ইনস্টল করব। তো এটা কোন তরিকাতে করব? এটা যেই তরিকাতে এই ঘটনাটা ঘটে, একটা আপলোড করবেন, ডাউনলোড করবেন, আর একটা বাদ দিবেন, একটা লোড করবেন, একটা আনলোড করবেন। এই লোডিং আনলোডিং প্রসেস যারা আমাদেরকে শিখান তাদেরকে আমরা সুফি বলি, এই সিস্টেমটাকে আমরা তরিকত এবং তাসাব্বুফ বলি। কিছু জিনিস বের করতে হয়, কিছু জিনিস ঢুকাতে হয়, এবং এটার জন্য পবিত্রতা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটার জন্য আদালত একটা গুরুত্বপূর্ণ জিনিস। পবিত্রতা বলতে একটা হচ্ছে আমাদের শরীরের পবিত্রতা, আরেকটা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের পবিত্রতা, আরেকটা হচ্ছে আমাদের মনের পবিত্রতা, আরেকটা হচ্ছে আমাদের মনের ভিতরে আরেকটা মন আছে। এটা খুব উঁচু পর্যায়ের যারা লোক, যারা দর্শন লিখেন, যাদের বই পড়ে আমরা দার্শনিক হই, এটা তাদের জন্য। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এই 4 স্টেজের পিউরিফিকেশনের কথা বলেছেন, এই হিউমিলিটিটা আমাদের ভিতরে ডেভেলপ করার জন্য, এবং ওইটা আসেও এটার পরে। সেই কারণে আমাদের এখানে ধরেন আমি শরীয়ত শিখেছি, তো শরীয়তটা আমি কেন শিখলাম? আমার তবিয়ত পরিবর্তনের জন্য। তবিয়ত পরিবর্তন বলতে অভদ্রতা ভদ্রতা হবে, এই পরিবর্তন। আমি শরীয়ত শিকার পরে যদি তবিয়ত পরিবর্তন না হয়, তাইলে শরীয়ত আমার, যেমন আমি নামাজ পড়লাম পাঞ্জে গানা খুব সুন্দর করে, কিন্তু আমার মুখের ব্যবহার ঠিক হলো না, আমার চোখের ব্যবহার পজিটিভ হলো না, তাইলে আমার নামাজ তো, আমার নবী বলেছেন লা সালাত লাহু, তাইলে তোমার কোনো নামাজ নেই, অর্থাৎ নামাজের পরিপূর্ণতা নাই। তো নামাজের পরিপূর্ণতা কখন আসে? যখন নামাজ আমার এই জায়গাগুলোকে পজিটিভলি চেঞ্জ করে। তাইলে একটা হচ্ছে শরীয়ত, একটা হচ্ছে তবিয়ত। তবিয়ত মানে স্টেট অফ মাই মাইন্ড, ইট হ্যাজ টু বি চেঞ্জড আফটার দি অ্যাপ্লিকেশন অফ শরিয়া। এখন আপনি কিপ অ্যাপ্লাইং শরিয়া বাট দেয়ার ইজ নো চেঞ্জ ইন ইউর স্টেট অফ মাইন্ড, তাইলে শরীয়তের অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো উপকার হলো না। তো যেই জিনিসের মাধ্যমে তবিয়তের মধ্যে পরিবর্তন হয় সেটাকে আমরা তরিকত এবং তাসাব্বুফ বলি। আর এটার যাত্রাটা শুরু হয় আদালত দিয়ে। আদালত বলতে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে চমৎকার করে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আদল, আল্লাহ হুকুম দিচ্ছেন আদালতের। একটা আদালত আমি নিজের সাথে নিজে করব, আরেকটা আদালত আল্লাহর সাথে, আরেকটা আদালত সৃষ্টির সাথে। সৃষ্টির সাথে আমার পরিবার আছে, আমার আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের সাথে আমার বিহেভিয়ার। আল্লাহর সাথে আমার বিহেভিয়ার, আমার নিজের সাথে নিজের বিহেভিয়ার। এই আদালতটা কিভাবে প্রতিষ্ঠা করব সেটা যিনি শিক্ষা দিয়েছেন তিনি নবী,
যার মাধ্যমে শিক্ষা দিয়েছেন সেটা দ্বীন। সে কারণে দ্বীনের একটা অর্থ হচ্ছে এই ডিসিপ্লিন ইয়োরসেলফ, এভাবে আমরা ডিসিপ্লিনটা মেনটেন করি। দ্বীনের থার্ড যে মিনিং, যেটাকে বলা হয় যে রেইন, যেটা বারবার আসে, রেইন ইট কামস ওয়ান আফটার অ্যানাদার, এগেইন এন্ড এগেইন। তাইলে এটার সাথে দ্বীনের সম্পর্ক কি? তো দ্বীন এমন একটা বৃষ্টির নাম যেটা বিভিন্ন নবীর মাধ্যমে সময়ে সময়ে বারবার এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমার নবীর যারা উম্মতের স্কলার, তাদের মাধ্যমে এই দিন এসে আজকের পর্যন্ত পৌঁছেছে রেইন আকারে। রেইন কি করে? রেইন আমাদেরকে শীতল করে। দিন শীতলতার বিষয়, এখানে উগ্রতার কোনো স্থান নাই, এখানে ঘৃণার কোনো স্থান নাই। এটা মহাব্বতের জায়গা। আপনি ইচ্ছে করলে গ্রহণ করবেন, আপনি ইচ্ছে করলে গ্রহণ করবেন না। আমার আল্লাহ যখন আমার নবীকে অ্যাপ্রিসিয়েট করছেন, তো কোরআনে পাকের মধ্যে চমৎকার করে আমার নবীর পুরো পার্সোনালিটির একটা এমবডিমেন্ট তুলে ধরেছেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আমার আল্লাহ বলছেন আপনি মানুষ হিসেবে অসম্ভব সফট, নম্র। যদি আপনি একটু কর্কশ টাইপের হতেন তো মানুষ আপনার আশপাশ থেকে সরে যেত। এই জায়গাটা আসে, এই হিউমিলিটিটা আসে আমার নবীর ওই তাসকিয়ার সমুদ্র থেকে। আর তাসকিয়ার সমুদ্র আমাদের পর্যন্ত যারা পৌঁছেছেন তাদেরকে আমরা বলি বুজুর্গ তরিকত এবং তাসাউফ বলি। আমরা কি সময়, হ্যাঁ আচ্ছা, বলতে পারলে এটা অনেক কথা, আমি তো শুরু করি না এগুলো। একটু দরুদ শরীফ করি আমরা। এলমটা আমাদের ধর্মের মধ্যে এত বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে জ্ঞানের, কারণ পৃথিবীতে দুটি চাকা সভ্যতা, একটা ইলম আর এই দুই জিনিস যদি আমরা একসাথে দাঁড় করাতে না পারি, পৃথিবীতে সভ্যতা তৈরি হয় না। এই জন্য আমার নবী শুরুর দিকটাকে এলমকে এত বেশি মর্যাদাপূর্ণ করেছেন। তাইলে এলম কি? কোনো জিনিসকে জানার নাম, একটা এক্সপিরিয়েন্স। আর হিকমা কি? তা আমি রিলিজিয়াসলি স্পিকিং, স্যার যেটা বলেছেন এটা ফিলোসফিক্যালি, আর আমাদের রিলিজিয়াসলি হচ্ছে হিকমতের অনেক সংজ্ঞার মধ্যে আমরা যদি আরবির মধ্যে একটা দুইটা সংজ্ঞা বলি তাহলে আমার মনে হয় এই আমাদের বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লাম। বলা হচ্ছে ওয়াকাল আবু ইসমাঈল আল হারাবি মানাজিলুস সাইরিন, আমাদের তরিকত এবং তাসাউফের মধ্যে প্রথম যুগে লেখা একটা অসাধারণ বই। সে বইয়ের মধ্যে উনি লিখছেন, ইমাম আবু ইসমাঈল আল হারাবি, আল হিকমাতু ইসমুন লি ইহকামে ওয়াদইশ শাইই ফি মাওদিহি। আমি যদি আপনাদেরকে সময় না করে এক বাক্যে সমস্ত হিকমতের ডেফিনিশনগুলোকে এক বাক্যে বলি, তো ওনারা হিকমতটাকে এভাবে ডিফাইন করেছেন যে যেই জিনিস যেই সময়ে যেই জায়গায় যেভাবে রাখা দরকার, সেই জিনিস সেই সময়ে সেই জায়গায় সেভাবে রাখার নাম হিকমত। সত্য বলা সওয়াবের কাজ, এটা জানাটা ইলম। সত্য কোন সময় কোন জায়গায় কতটুকুন বললে মানুষ উপকৃত হবে সেটা জানার নাম হিকমা। হযরতে লুকমান হাকিম, হযরতে লুকমান, ওনার নামই হাকিম। তাইলে আপনি ইন্টেলেকচুয়াল হিউমিলিটিটা আমরা পেয়ে যাব। এটা আমাদের আখেরি কথা হবে। আমি চাইতেছি না অনেক লম্বা করে, আমাদেরও চট্টগ্রাম যেতে হবে। খুব ভালো হতো 3-4 ঘন্টা ভালো করে কথা বলতে পারতাম, কারণ আমরা হচ্ছি ছাত্র, আপনারাও ছাত্র, একই পরিবারের ভাই বোন মিলে কথা বলছি। শিক্ষক হলে অনেক চিন্তা থাকতো আপনাদেরকে কিছু শিখাতে পারতেছি কি পারতেছি না, এটা একটা টেনশনের কাজ। এখন আমার তো কোনো টেনশন নাই, আমার হচ্ছে আমি বলতেছি আপনারা শুনেন, অতঃপর যদি আপনারা কিছু বলতে চান আমরা শুনবো। কিন্তু আমরা খুব সামান্য অতি সাধারণ একজন ছাত্র। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ছাত্র হিসেবে রেখে দুনিয়া থেকে উঠিয়ে নেন। কেন জানেন? ছাত্র থাকাটা আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে একটা ব্লেসিং। আমার নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি জ্ঞান অন্বেষণের পথে হাঁটলো সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। মনে রাখবেন আমাদের এই ধর্ম কবর কেন্দ্রিক না। যেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত রেখেছেন সেই ব্যক্তির দুনিয়ার জীবন অনেক শীতল হয়। সেই ব্যক্তির সংস্পর্শে বসলে মানুষ উপকৃত হয়। আমাদেরকে শেখানো হয়েছে ধর্ম করতে হবে কবরের জন্য না,
ধর্ম আপনার দুনিয়ার জীবনে, আমি গ্যারান্টিড আপনাকে, কারণ আমি সমাজ দেখেছি। আমি হয়তো আপনাকে সায়েন্টিফিকলি ফিলোসফিক্যালি ওভাবে বুঝাতে পারবো না, কিন্তু আমি আপনাকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিতে পারবো যে ধর্ম বাদে আপনি সার্ভাইভ করতে পারবেন না। পৃথিবী এফোর্ড করতে পারছে না, পৃথিবী এখন পরন্তির দিকে। আমেরিকান সোসাইটিতে যান আপনারা গবেষক হিসাবে, আপনারা ভিতরে ঢুকে। আমি যেহেতু ইংল্যান্ডের মধ্যে বেশ কিছুদিন পুলিশের সাথে, ব্রিটিশ পুলিশের সাথে চ্যাপলেন হিসেবে কাজ করেছি, আমি পরিবারগুলো দেখার সুযোগ হয়েছে, পরিবারের ভাঙনগুলো দেখার সুযোগ হয়েছে। এই ভাঙনগুলো এত জটিল এবং কঠিন, এখানে ধর্ম বাদে আপনার কাছে অন্য কোনো আর অপশন বাকি নাই, এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের কাছে অন্য কোনো অপশনও নাই। কারণ এই কালচার তারাই আমাদেরকে শিখিয়েছেন, এই কালচার থেকে তারা আর ব্যাক করতে পারবে না। আল্লামা ইকবাল এখানে একটা চমৎকার কথা বলেছেন, আজ থেকে 50, 60, 70 বছর আগে। সভ্যতার যেই তালোয়ার তোমরা তৈরি করেছো, সেই তালোয়ারে প্রথম তোমাদের গলা কাটা যাবে। এবং পৃথিবীতে এত অল্প সময়ে কোনো সভ্যতার পতন ঘটে নাই। আমি হয়তো বলতে পারি না পতন তো ঘটে নাই, না পতন ঘটেছে। পতন ঘটেছে বলতে থ্যাংক ইউ মিলা, শুনে টাকা দিতে হবে, ঠিক আছে। ও কোয়েশ্চেন থাকলে আমরা শেষ করে দিই, ওইটাই বেটার হয়, 2 ওয়ে হোক, তাহলে আমরাও কিছু জানতে পারলাম। জি, ও আচ্ছা, দারুণ, জাযাকাল্লাহু খাইরান যিনি এই প্রশ্নটা করেছেন। এই জন্য 2 ওয়ে হলে ভালো। আমি চাচ্ছিলাম যে এক পেশে বক্তব্য না হোক, আমরা 2 ওয়ে করি। 1 ওয়ে আমি বলে যাচ্ছি, আপনাদের ভালো লাগছে কি লাগছে না সেটা বুঝতে পারছি না। এখানে একটা আমি এই কথাটা বলে এখানে আসছি। তাহলে সোসাইটিগুলো ভাঙনের পথে। আপনি যদি, যেমন আমার মেয়েকে যখন আমি স্কুলে দিয়ে আসি, আপনি বিশ্বাস করবেন আমি আমার মেয়েকে ঢুকিয়ে আল্লাহর দরবারে প্রত্যেক দিন মোনাজাত করি, আল্লাহ আমার মেয়েকে সেফ রাখিও। আমাদের এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে কেউ এই দোয়া করেছে? প্রয়োজন হয় না আমাদের। আমেরিকার মতো রাষ্ট্রে আমাকে শঙ্কিত থাকতে হয় যে কোনো একজন ডিপ্রেস ছেলে এসে গুলি করে মিনিমাম 10-12 জন মেরে ফেলবে। আমি বলছি, আমি আবার একদম ওই ধরনের ক্রিটিসাইজ করছি না, আমি বলছি ডেভেলপমেন্ট হয়েছে। এট দ্য সেম টাইম এই ডিফেক্টিভ ওয়ার্ল্ডের ডিফেক্টগুলো যদি আমরা তুলে না ধরি, তাহলে তো রিয়ালিটিটা সামনে আসবে না। অনেক রিসার্চ হয়েছে, কিন্তু রিসার্চের ভিতরে, ডেভেলপমেন্টের ভিতরে আমাদের সমাজের মধ্যে পচন যেটা ধরেছে সেটা থেকে বের হয়ে আসার কোনো উপায় নাই। যেমন বিয়ে প্রথা, আমাদের বাংলাদেশে এখন বিয়ে প্রথা বন্ধের দিকে। আপনারা লিখে রাখেন, আগামী 10 বছর পরে আমার ছেলে মেয়েরা বিয়ে করতে চাইবে না, কারণ বিয়ে তাদের কাছে একটু জটিল মনে হবে। তাদের কাছে ইজি লাইফ হচ্ছে লেখাপড়া করেছি, জব করব, বস আমি থাকবো আমার মতো করে, কেউ আমাকে বলবে না সকালে উঠতে, কেউ ডিসিপ্লিন শেখাতে আসবে না, কারণ তার কাছে লাইফের একটা ডেফিনিশন আছে। সে এই ডেফিনিশনটা স্কুল থেকে শিখেছে, কলেজ থেকে শিখেছে, বন্ধু বান্ধব থেকে শিখেছে, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড থেকে শিখেছে, পরিবেশ থেকে শিখেছে। সে অন্য জায়গা, অন্য অ্যাঙ্গেল থেকে লাইফটাকে দেখে নেয়। প্রত্যেক জায়গার মধ্যে, প্রত্যেক জিনিসে 2টা অ্যাঙ্গেল থাকে। যেমন আমি আমার গাছ টাছ কেটে আমার পার্কিং করছি, তো আমার পার্কিং লাগবে, একজন বলছে হ্যাঁ ভেরি গুড, আপনি ভালো কাজ করেছেন, কিন্তু আরেকজন বলছে গাছটাই কেটে ফেললেন, গাছটা কিন্তু আপনার জন্য অনেক উপকারী। তাহলে প্রত্যেক মানুষের লুকিং অ্যাট দ্য থিংস ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, এটা এই আন্দাজে ইন্টারপ্রিটেশন হয়। তাহলে বিয়ে প্রথা বন্ধ হয়ে গেলে কি হবে? ঠিক যেটা আমেরিকাতে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, সেটা হবে। আপনাকে সমাজ অশ্লীলতার দিকে যাবে, অশ্লীল সমাজ অস্থির হবে, অস্থিরতা আপনাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে, ডিপ্রেশন আপনাকে অ্যাংজাইটি, অতঃপর আপনি একটা বিষ বাষ্পপূর্ণ সমাজ। যাই হোক, তো লুকমান হাকিম যিনি, উনি কোনো বড় ইন্টেলেকচুয়াল ছিলেন না, সিম্পল ছাগল চড়াতেন। কেউ কেউ বলেছেন হযরত আইয়ুব আলাইহিস ইসলামের ভাগিনা ছিল, কেউ কেউ বলেছেন, যেটাই হোক পরিস্থিতি। কিন্তু কোরআনে পাকের মধ্যে একটা সূরার নামকরণ করা হয়েছে একজন ইন্টেলেকচুয়ালের নামে। আমরা যতটুকু ক্লাসিক্যাল সায়েন্স থেকে জানতে পারি, হি ওয়াজ নট এ প্রফেট। আমরা উনাকে সম্মান দেওয়ার জন্য বলি আল্লাহর বলি, বাট হি ওয়াজ নট এ প্রফেট। কিন্তু ইন্টেলেকচুয়াল ওই স্কিলটাকে আল্লাহ এতটুকু গুরুত্ব দিয়েছেন, কোরআনের একটা সূরার নামকরণ করা হয়েছে। আচ্ছা, আমরা যে বলছি যে উনি প্রফেট ছিলেন না, এটা আমরা মেজরিটি ওপিনিয়নের উপর বেস করে বলছি। অনেক কেউ কেউ বলেছেন নবী ছিলেন, কিন্তু মেজরিটি স্কলার বলেছেন হি ওয়াজ নট এ প্রফেট। তো ওনার এক বন্ধু ওনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখছেন ওনার ঘরে অনেক রতি মহারতি, কেউ সরকারের অ্যাডভাইজার, কেউ চিফ মিনিস্টার, সবাই
জিজ্ঞেস করছিল আপনারা এখানে কেন দাঁড়িয়ে? একটু পরামর্শের জন্য। তো উনি ঘরের মধ্যে বসা, এক একজন আসেন পরামর্শ দিচ্ছেন, চতুর্মুখী ছড়িয়ে পড়েছে যে ভালো ইন্টেলেকচুয়াল। তো উনি অনেক কষ্ট করে পরে গিয়ে ঢুকলেন, তুমি লুকমান না? হ্যাঁ। তুমি না আমার সাথে ছাগল চড়াতে? জি। তাহলে তোমার এই অবস্থান হলো কেমনে? আমি অবস্থান বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ইনসাইট দান করেছেন, আমি অনেক দূরের জিনিসকে দেখতে পাই। কিভাবে সেটা বলতে পারবো না, তবে আমি তোমাকে কিছু জিনিস শেয়ার করতে পারবো। কি জিনিস? আমার 5 ফ্যাকাল্টি অফ সেন্সেসকে আমি কখনো নেগেটিভ ইউজ করি নাই, দ্য ফার্স্ট থিং। দ্য সেকেন্ড থিং হচ্ছে আমি কখনো সৃষ্টির বদনাম করি নাই। থার্ড থিং হচ্ছে আমি কখনো অপ্রয়োজনীয় বিষয়ে আমার সময় নষ্ট করি নাই। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমার কাছে সংক্ষিপ্ত সময়। আপনি বলছেন 60 বছর, আপনার কাছে কিন্তু 60 বছর নাই। 60 বছর আপনি 8 ঘন্টা ঘুমাইলে তো আপনার 60 বছরের মধ্যে 20 বছর তো ঘুমে চলে যাবে। ইউ হ্যাভ অনলি 40 ইয়ার্স। এই 40 ইয়ার্সকে যদি অ্যানালাইসিস করেন, আপনার হাসি ঠাট্টার বয়স কিন্তু জাস্ট 10 ইয়ার্স। ওয়ান্স 10 ইয়ার্স ফিনিশড, ইয়োর লাইফ ইজ ফিনিশড। আপনি পরবর্তীতে পৃথিবীকে হয় দিচ্ছেন নয় নিচ্ছেন, আর বাকিটা সময় দিচ্ছেনও না নিচ্ছেনও না, সেটা আপনার ঘুমের সময়। এখন আমরা তো প্রায় 8, 9, 10 ঘন্টা পর্যন্ত ঘুমাই। যদি 8 ঘন্টাও ঘুমাই তাহলে তো 20 বছর ঘুমে 60 বছরের জীবনে। তো 60 বছরের জীবনে যদি 20 বছর ঘুমে থাকি, বাকি আমার কাছে, হ্যাঁ ঘুম তো আমার অবশ্যই প্রয়োজন। আমি জাস্ট আপনাকে বলার জন্য যে সময়টা আপনি কিভাবে ইউজ করবেন। তো উনি বলছেন আমি আমার সময় কখনো নষ্ট করি নাই। 5 ফ্যাকাল্টি অফ সেন্সেসকে আমি নেগেটিভলি ইউজ করি নাই। আমি কোনো অপ্রয়োজনীয় বিষয়ে কখনো কালক্ষেপণ করি নাই। আরেকটা বড় বিষয় হচ্ছে যাহা আমার না তাতে আমি কখনো হাত দেই নাই, যেটাকে আমরা আমাদের রিলিজিয়াসলি আমরা বলি হালাল খাওয়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি সমাজের অস্থিরতার জন্য এই জিনিসটা খুবই দায়ী। আরেকজনের টাকা, লাখ টাকা চলে যাক, আপনি হাত দেবেন না। আপনি যদি হাত দেন, আমি লিখে রাখেন, আমি হয়তো আপনাকে ইন্টেলেকচুয়ালি বুঝাতে পারবো না, ট্র্যাডিশনাল প্রেজেন্টেশন, আপনার জীবনে আপনি শান্তি পাবেন না, গ্যারান্টি। আপনি এক হাতে 2 নাম্বারই বা আপনার যা না তা নিবেন, আরেক জানালা দিয়ে আপনার শান্তি বের হয়ে যাবে, আপনি শান্তি পাবেন না। যা আপনার তা নিয়ে আপনি। এই জন্য আমাদের বাপদাদারা বলতেন না, সিম্পল লাইফ ইজ গুড লাইফ। আপনি লাইফটাকে যত সিম্পল রাখবেন, আপনি পৃথিবীকে এনজয় করতে পারবেন। কিন্তু আপনি যদি সিম্পল না রাখেন, টেনশন এবং ব্যস্ততায় পৃথিবীর জীবন কোন দিকে অতিবাহিত হয়েছে বুঝতেও পারবেন না। এটা কিন্তু খুব দারুণ একটা দুনিয়া, এটা দেখার মতো দুনিয়া, ঘোরার মতো দুনিয়া। কিন্তু আমি সিলেট পর্যন্ত গেছি, মোবাইলের মধ্যে জিন্দেগি শেষ, আমি তো পৃথিবী দেখিই নাই। যাই হোক, হযরত লুকমান হাকিম বলছেন এই কারণে আল্লাহ আমাকে স্পেশাল একটা ইনসাইট দান করেছেন। তাহলে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি এবং ইনসাইট, দূরত্ব, এগুলো আসে কখন? যখন আপনার আল্লাহ প্রদত্ত যে ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসগুলোকে আমি যখন পজিটিভলি ইউজ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই জ্ঞানের উপর আরো একটা জ্ঞান দান করেন, যেটাকে আমরা হিকমা বলি, উইজডম। এখন আমাদের একটা দারুণ প্রশ্ন, এই প্রশ্নের পর আমরা ছেড়ে দিচ্ছি। হতাশা বেড়েছে সমাজে, কিন্তু নামাজ রোজা পর্দা আমলও বেড়েছে। তাহলে আমাদের সমাজে শরীয়তের চর্চা বৃদ্ধি, হতাশা কম হলো না কেন? এক্সিলেন্ট কোশ্চেন। এখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের দ্বীনের মধ্যে 3টা অংশ। একটা হচ্ছে ইসলাম, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে ইহসান। ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি দ্বীনটাকে কিভাবে প্র্যাকটিস করবেন। ঈমান আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি বিশ্বাসগত বেসটাকে, ফেইথের জায়গাটাকে কিভাবে সুসংহত করবেন। ইহসান আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি আপনার ভিতরের জগৎটাকে কিভাবে ডিসিপ্লিন করবেন। কারণ নফস, মানুষের ভিতরে চরম এক অমানুষ বসবাস করে। এই মানুষের ভিতরে একটা উত্তম ফেরেশতা বসবাস করে। আমার সামনে কোরআনে পাকের মধ্যে সূরা 3 আপনারা সবাই পড়েন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইনসান আহসানে তাকওয়িম, দ্য বেস্ট অফ ক্রিয়েশন, ফ্রম ইন এন্ড আউট। আপনার ইনসাইড স্ট্রাকচার এবং আউটসাইড স্ট্রাকচার, দিস ইজ ম্যাগনিফিসেন্ট অ্যান্ড অ্যামেজিং। সেই কারণে আপনি ইচ্ছে করলে উপরের দিকে উঠতে পারবেন। উপরের দিকে উঠতে হলে এটাকে ডিসিপ্লিন করতে হয়। এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়েছি, আপনি এটা ডিসিপ্লিন মেনটেন না করে যদি শুধু শরীয়ত শিখেন, তা আপনি উপরে উঠতে পারবেন না। কারণ আপনার তো তবিয়তই পরিবর্তন হয় নাই।
তো আপনি ওই জায়গায় থেকে যাবেন, উপরে উঠতে পারবেন না, হয়তো নিচে নামবেন না কিন্তু উপরে উঠতে পারবেন না। আর আপনি যদি এটাকে ডিসিপ্লিন না করে, হায় হায়, আপনি নামাজগুলো ছেড়ে দিয়েছেন, সঙ্গটা অনেক খারাপ, আপনি নিচে নামতে থাকবেন, নামতে থাকবেন, নামতে থাকবেন, কোন নামতে নামতে মানুষ এত নিচে নামে, উলাইকা হুম কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এরা হিটলেস হয়ে যায়, এরা নিজের লাইফ নিয়ে চিন্তা করে না, কেন আসলাম, একদিন চলে যেতে হবে, চলে গেলে একজনের মুখোমুখি দাঁড়াতে হবে, ওখানে কিছু ঋণ পরিশোধের ব্যাপার আছে, এই ভয়। প্রত্যেকদিন আমি দেখছি আমার সামনে আমার পুরো জেনারেশন চলে গেছে, আমার চাচা চাচি, জ্যাঠা জেঠি, খালা খালু, কোনো কিছু আমার ভিতরে বিন্দু পরিমাণ দাগ কাটছে না, আমি হিটলেস হয়ে গেছি। যখন গাফেল হতে হতে নিচে চলে গেছে, আমার আল্লাহ বলছেন এই চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, এর সামনে তুমি রাত দিন আর তেলাওয়াত করলো আর কোনো কাজে আসবে না। এখন আমরা নামাজ পড়ছি ঠিক, আমরা দিনটাকে আংশিক প্র্যাকটিস করছি। দিন তিনটা জিনিসের নাম, বিশ্বাস, প্র্যাকটিস, আখলাক। আপনি এই আখলাকটা আসে তরিকত এবং তাসাব্বুফ থেকে। এই আখলাকটার মূল জায়গা হচ্ছে মাহাব্বা। মাহাব্বা কার? আল্লাহ রসুলের। মাহাব্বা কার? আল্লাহ প্রেম। আর সেই রসুল প্রেমটা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহ রসুলের সাবস্টেশন। তো ইনারা আমাদেরকে মহব্বত শিখিয়েছেন, সেই মহব্বতে আমরা কানেক্টেড হয়েছি। এই মহব্বত আমার ভিতরকে ডিসিপ্লিন করার অন্যতম একটা মাধ্যম। আমরা শিক্ষা থেকে পরিপূর্ণরূপে এই জায়গাটা বাদ দিয়েছি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা প্ল্যান থাকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে, তারা চায় যে কোনো মূল্যে তরুণ প্রজন্মকে একটা গডলেস ওয়ার্ল্ডের দিকে নিয়ে যায়। গডলেস ওয়ার্ল্ডের দিকে নিয়ে গেলে অবজেক্টিভ থাকবেন, আপনি যা মন চাই করতে পারবেন। সে গডলেস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়ার জন্য আমাদের রিলিজিয়াস কিছু মানুষ, আমাদের মতো মানুষকে ইউজ করা হয়েছে। তাইলে আমরা কোথায় বাড়িটা লাগিয়েছি? আমরা মানুষকে মাজার বিমুখ করার চেষ্টা করছি। তৌহিদি জনতা কিছুদিন আগে আপনারা নাম শুনেছেন, আমাদের ভাইরা তো, আমাদের তো ভাই, কিন্তু তৌহিদ যদি আপনি কেউ মানেন, তৌহিদ তো একটা নূরের নাম, একটা মহব্বতের নাম। আপনি তো অসাধারণ একটা মানুষ হওয়ার কথা ছিল, আপনি তো আপনার সঙ্গ দিয়ে মানুষ পরিবর্তনের কথা ছিল, আপনি জ্বালাও পোড়াও করতে পারেন না, কিন্তু জ্বালাও পোড়াও হয়েছে, কারণ আমরা মাজার বিমুখ করতে চাচ্ছি। মাজার বিমুখ হলে মহব্বত বিমুখ হয়, মহব্বত বিমুখ হলে ধর্ম বিমুখ হয়। সেই কারণে এখানে নামাজ বেড়েছে ঠিক, আসল নামাজ বাড়ে নাই। আমাদের তরিকত তাসাব্বুফ যেটা, কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাতের সাথে খুশু। খুশু মানে ইওর স্পিরিচুয়াল প্রেজেন্স, প্রেজেন্স অফ ইওর নন কর্পোরিয়াল সাইড। আপনি নামাজে দাঁড়িয়েছি ঠিক, বলি তো আমি নামাজে আছি কিনা। আমি কিন্তু এই কথাটা বলে আমার এই উত্তর শেষ করে দিচ্ছি। পাকিস্তানের একজন বিখ্যাত সুফি সাধক, তবে গ্রামীণ, একদম সাধারণ মানুষ, উনি মসজিদের পাশে বসে আছেন। একটা ছেলে খুব দ্রুত গতিতে আসলো, অজু করলো, নামাজ পড়লো, অতঃপর চলে গেল। উনি ডেকে বললেন, বেটা এদিকে আসে। বেটা এটা আপনি কি করেছেন? তো আমি নামাজ পড়তে এসেছি। কার নামাজ পড়তে এসেছেন? তো কেন? আল্লাহর। এত মহান আল্লাহর নামাজ 2 মিনিটে শেষ হয়ে গেল। তখন সে চলে যাওয়ার সময় সে বুঝতে পারে না উনি কি বলতে চাচ্ছেন। সে চলে যাওয়ার সময় উনি বলছেন, আমি এটা আপনাদেরকে বলি, পাকিস্তানের একটা ভাষার নাম ডাডিয়াল। তো ডাডিয়াল ভাষায় বলছেন, উত্তু দুয়ে লত্তা গোড়ে তেরি अंदर रही पलीती दुनियादारा रब दे नाल भी 420 तू कीती। তুমি এসে বাইরে ধুয়ে ভিতরের ময়লা ভিতরে রেখে নামাজে দাঁড়িয়ে গেছে, অথচ তোমার ভিতরে অশ্লীলতার ময়লা, হিংসার ময়লা, অহংকারের ময়লা, আরো কত জাতের ময়লা, সব নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছো। তুমি কি মনে করেছো যিনি তোমার সামনে দাঁড়িয়ে উনি তোমার ভিতর দেখেন না? ভিতরের ময়লা ভিতরে রেখেছো, তুমি আল্লাহর সাথেও কি 420 গিরি করলা? তাইলে আমার নামাজের যে অ্যাট্রাকশন সেটা খতম হয়ে যাচ্ছে। কেন? কারণ ওই কানেকশনটা হয় আপনার কলব বাতেনের কারণে। সেই কারণে নামাজ বাড়ছে, কলব বাতেন মরে যাচ্ছে। সেই কারণে আমাদের চরিত্রের ওই জায়গাটা নিচের দিকে চলে আসছে। যাই হোক, আমি আর কথা না বাড়াই, মাগরিবের আজান করবে, আমরা নামাজ দোয়া করবো। অনেক ধন্যবাদ। আপনারা কোনো প্রশ্ন বা কিভাবে কি করবেন আপনারা প্লিজ ঠিক করেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। আপনারা লং টাইম ইউ পিপল লিসনিং টু মি। ইনশাআল্লাহ আমি আল্লাহর দরবারে দোয়া করি, মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিভ ইউ জাযাউল খাইর ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমাকে ইনভাইট করেছেন